অপরকে নিয়ে দুঃখ হয়। পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিদের না কোনো ভয় আছে না কোনো দুঃখ আছে। এর মানেটা কি? পৃথিবীর প্রত্যেকটি আল্লাহর ওলিদের কবরের জগতে শাস্তি নিয়ে, আযাব নিয়ে না কোনো ভয় আছে। মিজানের মধ্যেতে নেকির পাল্লা গুনাহের পাল্লা দুর্বল হবে, কম হবে, নেকির পাল্লা ভারী হবে কি হবে না? আজকে গুনাহের পাল্লা ভারী হবে কি হবে না, এই নিয়ে প্রত্যেকটি ব্যক্তিত্ব ভয় হয় পৃথিবীর মধ্যেতে। আজকে আপনারা বলেন তো কাদের ভয় নেই কবর নিয়ে? প্রত্যেকটি ব্যক্তির ভয় আছে কবর নিয়ে। কবর, যে কবরের মধ্যে 3.5 হাত কবর, যে কবরের মধ্যে অন্ধকার কবর, যে কবরের মধ্যে না কোনো লাইটিং এর ব্যবস্থা, না কোনো আলোর ব্যবস্থা, অন্ধকারাচ্ছন্ন, আলকাত্রার চাইতে কালো কবর। বাবাজি, পৃথিবীর মধ্যেতে কবরকে নিয়ে সবার ভয় হয়। কবর তো হচ্ছে সাপ বিচ্ছুর বেরাদার ঘর, কবর তো হচ্ছে পোকা মাকড়ের ঘর। একবার কবরে গেলেই তো দেখুন কি হতে পারে। তো সবার কবরকে নিয়ে ভয় আছে। বেরাদার, আজ আপনি বেরাদার বাড়িতে অসুস্থ অবস্থায় থাকলে আজকে আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবরা দেখতে আসবে, কিন্তু কবরের মধ্যেতে আপনি একাই পড়ে থাকবেন, শাস্তিতে নিযুক্ত হবেন, আযাবে গ্রেফতার হয়ে থাকবেন। এই জন্য প্রত্যেকটি ব্যক্তির অন্তরে কবরকে নিয়ে অবশ্যই ভয় রয়েছে। এখন 1 নম্বর কবরকে নিয়ে সবার ভয় রয়েছে। দ্বিতীয় নম্বর পুলসিরাত। পুলসিরাত কাকে বলে? চুলের চাইতে সূক্ষ্ম, ছুরির চাইতে ধারালো রাস্তা। চুলের চাইতে সূক্ষ্ম, ছুরির চাইতে ধারালো রাস্তা। এই পুলসিরাতের রাস্তার ওপর আপনি চাপবেন এবং এই পুলসিরাতের ওপর দিয়ে আপনি পাড়ি দিবেন। পুলসিরাতের ওপরে যারা পাপী ও গুনাহগার পাপিষ্ট হবে তারা আজকে বেরাদার নিচে জাহান্নামের তলে পড়ে যাবে। এই জন্য পুলসিরাত নিয়ে সবার চিন্তা হয়, সবার ভয় হয়। জগৎবাসী পুলসিরাত নিয়ে ভয়, মিজান নিয়ে ভয়, হাসরের প্রান্তর, কিয়ামতের মাঠ। এক একটা দিন 50,000 বছরের সমতুল্য হবে। আপনার মাথার ওপর সূর্য ঘনিয়ে আসবে। আপনি জানেন জগৎবাসী, এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ সূর্য বড়। পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে আজ সূর্য অবস্থিত রয়েছে। আজকের বিজ্ঞান সায়েন্টিস্ট তো দূর, ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় সূর্যটা তার সামনে দিকে নেই, উল্টো দিকে আছে। তো কোটি কোটি মাইল দূরে সূর্য অবস্থিত, তার উল্টো দিকের তাপ যদি আমরা সহ্য না করতে পারি, হাসরের প্রান্তরে 2 হাত মাথার ওপরে সূর্য থাকবে, কি করে সেই তাপকে সহ্য করতে পারি? সবাই ওই হাসরের প্রান্তরে ঘামে ডুবতে থাকবে, ঘামে হাবুডুবু খেতে থাকবে। আজকে বেরাদার সাইডে থাকবে জাহান্নাম, মাথার ওপর থাকবে সূর্য। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির হাসরের প্রান্তর নিয়েও ভয় হয়, পুলসিরাত নিয়েও ভয় হয়, মিজান নিয়েও ভয় হয়, আবার কবর নিয়েও ভয় হয়। আল্লাহর ওলিদের না কোনো ভয় আছে না কোনো দুঃখ আছে। আর আপনাকে একটু আগে বললাম, ভয় হয় নিজের জন্য আর দুঃখ হয় অপরজনের জন্য। আল্লাহর ওলিদের ভয় নেই, এর মানে আল্লাহ পাক ওলিদেরকে সুসংবাদ দিচ্ছে, যখন তোমরা ওলি হয়ে যাবে, ভিলায়াতের স্থান, ভিলায়াতের বুলান্দ মাকাম পর্যন্ত পৌঁছে যাবে, ভিলায়াতের স্তরে পৌঁছে যাবে, তো তোমাদের না কবরে ভয় থাকবে, না হাসরে ভয় থাকবে, না পুলসিরাতে ভয় থাকবে, না মিজানে ভয় থাকবে। সব জায়গাতে পাস করে সফল হয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলেন। তো আল্লাহর ওলিদের নিজেদের তো ভয় নেই, নিজেরা তো কবর, হাসর, পুলসিরাত, মিজান থেকে পার হয়ে জান্নাতে তো যাবে। এখন দুঃখ হয় অপরকে নিয়ে, তো আল্লাহর ওলিদের দুঃখও নেই। এর মানে আল্লাহর ওলিদের প্রকৃত যারা মুরিদ ভক্ত, সেই মুরিদ ভক্তরা যদি জাহান্নামে যায়, পুলসিরাতের রাস্তায় ফেসে যায়, কবরের আযাবে গ্রেফতার হয়ে যায়, তো কোন ওলি এটা বরদাস্ত সহ্য করতে পারবে না যে আমার কোন সঠিক প্রেমিক, আমার কোন সঠিক ভক্ত, আমার কোন সঠিক মুরিদ কবরের আযাবে গ্রেফতার, পুলসিরাতে ফেসে যাবে, মিজানে ফেসে যাবে, জাহান্নামে চলে যাবে। কোন ওলির এই বরদাস্ত হবে না। তাই আল্লাহর ওলিদের নিজেদের ভয় নেই, নিজেরাও জান্নাতে যাবে। আর মুরিদদেরকে নিয়েও প্রত্যেকটা ওলির চিন্তা থাকতে পারে, ডিপ্রেশন হতে পারে। আল্লাহ পাক বলতেছে, ওলি তোমাদের কোনো দুঃখও নেই, অর্থাৎ নিজেদেরও ভয় নেই, নিজেরাও জান্নাতে যাবে। আর সঠিক আসল ভক্ত মুরিদদেরকে নিয়েও টেনশন দুঃখ করার প্রয়োজন নেই, তাদেরকেও জান্নাতে নিয়ে চলে যাবে।
জোরে বলেন। তো আল্লাহর ওলিদের ভয় নেই এবং দুঃখ নেই, এটা তার একটা ব্যাখ্যা, 1 নম্বর ব্যাখ্যা। আপনারা কথা বুঝতে পারছেন কিনা? বিরক্ত হচ্ছে নাকি? ভয় কার হয়, দুঃখ কার হয়, তার তো সংজ্ঞা বুঝতে পারলেন। এবার আসুন, ভয় কখন হয়, দুঃখ কখন হয়? মানুষের ভয় হয় ফিউচার টেন্সকে, বা মানুষের কাছে কিছু থাকলে ভয় হয় আর কিছু না থাকলে দুঃখ হয়। আপনাদের গ্রামে হতে পারে অনেক আছে যিনাদের সন্তান বিবাহ হওয়া 10 বছর হয়ে গেল কিন্তু সন্তান হয় না, আছে কি না? সন্তান হয় না, কন্যা হয় না, ছেলে হয় না, ছেলে পুত্র সন্তান কন্যা হয় না। তো যাদের হয় না তাদের দুঃখ আছে কি না? তাদের চিন্তা হয় কি হয় না? ডিপ্রেশন হয় কি হয় না? দুঃখ হয়। তাহলে দেখলেন, এটা তো ছেলের দিক দিয়ে উদাহরণ। একজন ব্যক্তির কাছে গাড়ি নেই, তো সে গাড়ি না থাকার কারণার্থেও কোনো কোনো ব্যক্তি দুঃখ করে যে ভাই একটা গাড়ি নেই গো, দুঃখ হচ্ছে। গাড়ি থাকলে আজ পায়ে হেঁটে এত দূর সফর করতে হতো না, গাড়িতে নিজ মতো নিজ স্বাধীনতায় চলে যেতাম। আপনার কাছে বড় বিল্ডিং, বাড়ি, জমি, জায়গা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা নেই, দুঃখ হচ্ছে। টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, ব্যাংক নেই, ব্যালেন্স নেই, জমি নেই, জায়গা নেই, গাড়ি নেই, বাড়ি নেই, ছেলে মেয়ে কিছু নেই, দুঃখ হচ্ছে। কোন জিনিস না থাকলে দুঃখ হয় বা কোন জিনিসের অভাবে দুঃখ হয়, আর কোন জিনিস যদি আপনি পান তাহলে সেটা নিয়ে ভয় হয়। আপনাকে আল্লাহ একটা ছেলে দিয়েছে, ছেলে আছে, তো ছেলেটা বড় হয়ে আমি বাপকে দেখবে, তো এ নিয়ে একটা ভয় হয় কি হয় না? যে লাত মেরে তাড়াবে না তো বাবা বাড়ি থেকে। এখনকার ছেলে মেয়েরা তো বাবা বিয়ে করার পর বোর কথাতে মা বাপকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। তো ওই বাপ মারা তো অবশ্যই এই ভয় করবে ছেলে মেয়েকে। আজ ছেলে মেয়ে আপনাদেরকে বলতে চাই, আপনার বউ আপনার বাড়িতে তখন এসেছে যখন আপনার সম্পদ, আপনার এডুকেশন, আপনার আকৃতি, আপনার রূপ, আপনার কোয়ালিফিকেশন, তখন আপনাকে আপনার শ্বশুর নিজের মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে। এমন একটা সময়, যেই সময়ে কোনটা পায়খানা কোনটা প্রসাব আপনি জানতেন না, ওইটা হচ্ছে বাল্যকাল, শৈশবকাল। পায়খানা প্রসাবকে ভাত মুড়ির মতন মুখে ভরে নিতেন বাচ্চাকালে। তো জগৎবাসী, যেই সময় আপনার বুদ্ধি, জ্ঞান, কোয়ালিফিকেশন, এডুকেশন, রূপ, দেহর আকৃতি কোনো কিছু ছিল না, তখন থেকে মা আব্বা নিজের বুকে জড়িয়ে ধরে কোলে পিঠে মানুষ লালন পালন করেছে। আজ আপনার কাছে কোয়ালিফিকেশন, এডুকেশন, টাকা পয়সা, অর্থ সব আছে, তারপর শ্বশুর এই জিনিস দেখে বিয়ে দিল। সেই শ্বশুরের কাছ থেকে মেয়ে আসলো, মেয়ে আসার পর আপনার সেই মেয়ের কথাতে সেই মা বাপ, যে মা বাপ আপনার কিছু ছিল না, অস্তিত্বহীন ছিলেন, তখন আপনার মা বাপ সাহারা ছিল, সেই মা বাপকে ঘাড় ধাক্কা দিয়ে বার করেন। এই সন্তানদেরকে কখনো জান্নাত নসিব হতে পারবে? যতই বড় পীরের মুরিদ হোক না কেন, জান্নাত নসিব পারবে? এই জন্য ছেলে মেয়েরা সর্বদা আব্বা এবং মা, মাতা এবং পিতাকে সম্মানের সহিত, রেসপেক্টের সহিত কথা বলবে। মা বাপের সম্মুখে মাথা ঝুঁকিয়ে কথা বলবে। আরে ও মা বাপ যে আমাদেরকে কথা বলা শিখিয়েছে, সেই মা বাপকে আমরা গরম গরম কথা শোনাই। ও মা বাপ যে আমাদেরকে দেখা শিখিয়েছে, সেই মা বাপকে আমরা চোখ গরম করি, চোখ লাল করি। জগৎবাসী একটা কথা মনে রাখবেন, আজ কিছু ছেলে মেয়ে বলতে থাকে, আমার জন্য আমার বাপ কি করেছে, আমার জন্য আমার মা কি করেছে। আপনাকে বলতে চাই, আপনার মা আপনার জন্য কি করেছে? আরে পৃথিবীর মধ্যে যখন কোন মায়ের গর্ভে বাচ্চা আসে, প্রথম বাচ্চা আসে প্রথম মাসের প্রথম দিন, ওই মা ছাড়া তার স্বামীও পর্যন্ত জানে না যে তার পেটে বাচ্চা এসেছে। আজ আপনার মা যদি আপনার জন্য কিছু না করেছে, তাহলে সেই দিনই আপনাকে পেটে রাখাকালীন যখন কেউ জানতো না, তখন একটা মাত্র ওষুধ খেয়ে আপনাকে নষ্ট করে দিতে পারতো কি পারতো না? তবে মা, মায়ের অন্তর, মায়ের দিল তো আলাদা। পেটে আসা মাত্র স্বামীকে জানিয়েছে, আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে জানিয়েছে আমার গর্ভে আমার সন্তান এসেছে, খুশিতে আত্মহারা। ও মা, আপনার যখন পেটের বয়স 5 মাস 4 মাস, মা কি করেছে? যদি আজকে মা মনে করত, বাপ মনে করত,
তো পেটের মধ্যে আপনাকে ডেট নষ্ট করে দিত। আজ শুনেন মা বাপ কি করেছে। জন্ম দেওয়ার সময় একটা মায়ের ততটা কষ্ট হয়, শরীর থেকে চামড়াগুলো খুললে যেমন কষ্ট হয়, মায়ের প্রসব বেদনা ততটা হয়। মায়ের প্রসব বেদনা যখন হয় তখনই মা বুঝতে পারে যে বাচ্চা জন্ম দিতে কত কষ্ট। আর আপনি বলতেছেন মা কি করেছে? আপনার দুধ 2 বছর পান করিয়েছে, আপনার খাবার ভিটামিন যদি ছিল, আপনার খাবার পেট পূর্ণ করার মতন যদি কিছু ছিল, আপনার পাখানা প্রসব যদি হয়েছে কোনো কারণে, তো ওই মায়ের দুধ পান করে। আর আজ আপনি বলতেছেন মা কি করেছে? আর বাপ, বাহারে বাপ, মায়ের তো দায়িত্ব পেটে রেখে জন্ম দিয়ে ছেলেকে বড় করা। মায়ের দায়িত্বটা প্রকাশ্য আর বাপের দায়িত্বটা গোপনীয়। আমি আপনাকে বলতে চাই, একটা স্ত্রী যখন পেটে বাচ্চা আসে তার ওষুধ পত্র সবকিছু কে দেয়? স্বামী দেয়, আপনার আব্বা দিয়েছে। তাহলে মায়ের অবদান প্রকাশ্য পেটে বাচ্চা, কিন্তু এই যে পেটে বাচ্চাটা আপনার সুরক্ষিত থাকবে, সমস্ত রকমের ট্রিটমেন্ট, চিকিৎসা, ওষুধপত্র বাপ রৌদ্রের তাপে জমি জায়গাতে মজদুরি করে পরিশ্রম করে আপনার টাকা কিছুটা ক্রয় করার পর নিজে ভালো মন্দ না খেয়ে আপনার জন্য আপনার স্ত্রীকে ওষুধ খাইয়ে আপনাকে পেটের মধ্যে সুরক্ষিত রেখেছে। বাপ কি করেছে? জন্মানোর পর তো মা ড্রেস পোশাক পরিয়ে দিয়েছে ছেলেকে, কিন্তু এই ড্রেস পোশাক কিনেছে কে? বাপ। মা তো ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়েছে, স্কুলের সমস্ত ব্যাগপত্র কিনেছে কে? বাপ। আজ আপনি মাস্টার হয়েছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, প্রফেসর হয়েছেন, নেতা হয়েছেন, তো বাপের পরিশ্রমে। ও বাপ আপনার জন্মানোর পর থেকে 20 বছর পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনে কোনো একটা কাজ ভালো না হয়, জীবনে যতক্ষণ না পর্যন্ত আপনি সাকসেসফুল না হন, ততদিন পর্যন্ত বাপ আপনার প্রতি টাকা খরচা করে 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 আপনাকে সাকসেসফুল, সফল বানায়। এই রকম মা বাপকে যদি কষ্ট দেন তো খোদার কসম করে বলতেছে আরশের মুআল্লা পর্যন্ত হিলে যাবে। কথা ঠিক না ভুল? এজন্য মা বাপের অবদান কখনো ভুলবেন না। কুরআনের মধ্যে আল্লাহ পাক বলেছে ছেলেরা মেয়েরা একটা দোয়া করবে। কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থাৎ এ আল্লাহ আমার মাতা পিতার প্রতি সেরকম ভাবে তুমি দয়া করো যেরকম ভাবে তারা আমরা যখন বাল্যকাল ছিলাম, ছোট ছিলাম, তখন তারা যেভাবে আমাদের প্রতি সহানুভূতি দেখিয়েছে, লালন পালন করেছে, অনুরূপ ভাবে আল্লাহ তুমিও আমার মা বাপকে সেইভাবেই সহানুভূতি, সেইভাবে দয়া করুন, অবতীর্ণ করো। মা বাপ ছেলে মেয়ের প্রতি বাল্যকালে কতটা দয়া করেছে, কতটা করুণা করেছে। আপনি যদি মায়ের গালে থাপ্পড় মেরে দিয়েছে তো মা মুচকি হেসেছে যে আমার ছেলে এক থাপ্পড় দিয়েছে। আপনি মাকে খামচিয়ে দিয়েছেন, মায়ের কত জিনিসপত্র নষ্ট করে দিয়েছেন, তবুও মা আজকে আপনার সব কিছু সহ্য করেছে। আজ সেই মা বাপ বৃদ্ধ হয়েছে। আমি তো অনেক জায়গায় বলি, একটা মা বাপ 10টা ছেলে মেয়েকে মানুষ করতে পারার ক্ষমতা রাখে, কিন্তু 10টা ছেলে মেয়ে একটা মা বাপকে মানুষ করতে বৃদ্ধকালে পারে না। কথা ঠিক না ভুল? ছেলে মেয়েরা 10টা ভাই, 10টা ভাইকে বড় করেছে মা বাপ, কোনো সমস্যা হয়নি। এই 10টা ভাই মা বাপকে বৃদ্ধকালে সাহারা হতে তাদের কষ্ট হয়। এক অপরের ভার চাপে, এ বড় ভাই তুই দেখ, এ ছোট ভাই তুই দেখ, এ মেজো ভাই তুই দেখ, এ সেজো ভাই তুই দেখ। মেজো ভাই, সেজো ভাই, বড় ভাই কি ভাই? আপনি যখন ছোট ছিলেন তখন আপনার মা বাপ কি আপনি বড় বলে একটু কম মায়া করেছিল, ছোট বলে বেশি মায়া করেছিল? আপনি যখন ছোট ছিলেন তখন আপনি সেজো বলে আপনাকে একটু কম মায়া করেছিল, যে বড় ভাই তাকে একটু বেশি মায়া করেছিল? মা বাপের মহব্বত ভালোবাসা 10টা ছেলের জন্য যেমন সমান ছিল, ঠিক অনুরূপ আপনাদেরও দায়িত্ব, আপনারাও 10 ভাইয়ের দায়িত্ব সমান ভাবে মা বাপ বৃদ্ধকালে সাহারা হয়ে দাঁড়ানো। প্রত্যেকটি বাপের ফিউচার হচ্ছে তার ছেলে, প্রত্যেকটি বাপের ভবিষ্যৎ হচ্ছে ছেলে। আমি যে কথা আপনাদেরকে বলতেছিলাম যে ভয় কখন হয় আর দুঃখ কখন হয়? ভয় হয় কোনো জিনিসের অভাবে,
ভয় হয় কোনো জিনিসের থাকলে, আর দুঃখ হয় কোনো জিনিসের অভাবে, নাকি? কিছু জিনিস নাই, দুঃখ হচ্ছে। এখন কোনো জিনিস আছে, আপনার কাছে লাখ লাখ টাকা আছে, এই নিয়ে ভয় হচ্ছে যে টাকাগুলো কেউ চুরি করে নিবে না তো বাবা, ডাকাতি করে নিবে না তো বাবা। তাহলে দেখলেন, টাকা ছিল না, দুঃখ হচ্ছিল। এখন টাকা আছে, ভয় হচ্ছে। আল্লাহর ওলিদের না কোনো ভয় না দুঃখ। এর মানে আল্লাহর ওলিদের কোনো জিনিস থাকলো বা না থাকলো কোনো দুঃখ নেই। আল্লাহর ওলিদের কাছে যদিও বা কোনো আল্লাহর ক্ষমতাতে, আল্লাহর রহমতে থাকে, তবুও সেই নিয়ে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। আল্লাহর ওলিদের না অতীত নিয়ে দুঃখ, না ফিউচার ভবিষ্যৎ নিয়ে কোনো ভয়, না আল্লাহর ওলিদের কোন জিনিস না থাকলে দুঃখ হয়। আল্লাহর ওলিদের কাছে যদি কোনো জিনিস থাকে, সেই নিয়েও আজকে কোনো ভয় থাকে না। অল টাইম, সর্বক্ষণ আল্লাহর ওলিদের অন্তরে শুধু আল্লাহকে নিয়েই ভয় থাকতে থাকে। সুবহানাল্লাহ বলে। অল টাইমে জমি জায়গা ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স দুনিয়া নিয়ে আল্লাহর ওলিদের কোনো দুঃখ থাকবে না, আর ভয় থাকবে না। ওলি তো তারা হবে যাদের অন্তরে শুধু আল্লাহর ভয় থাকবে, যাদের অন্তরে শুধু আল্লাহকে নিয়ে চিন্তা থাকবে, আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে, এরাই হচ্ছে ওলি। জুড়ে বলি। আপনাদেরকে বলে দিই, আল্লাহ পাক কোরআনে দেখুন কি সাজিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, দুঃখ নেই। এর পরের আয়াত, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি কারা? যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আগে, আর আল্লাহর ওলি কাকে বলে এটা পরে। আগে পাওয়ারের কথা, পরে আল্লাহর ওলির সঙ্গে আল্লাহ দিয়েছে। হওয়া তো এটা উচিত ছিল যে আল্লাহর ওলি আগে কাদের বলা হয় সেটার আয়াত আনা, তারপর আল্লাহর ওলিদের পাওয়ার নিয়ে আলোচনা করা আল্লাহর উচিত ছিল। কিন্তু আল্লাহ পাক আগে আল্লাহর ওলিদের পাওয়ার, তারপরে আল্লাহর ওলিদের সংজ্ঞা এনেছেন। কেন? তো আল্লাহর ওলিদের ভয় নেই, দুঃখ নেই, এটা পাওয়ার আগে। তারপরে কারা ওলি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি তো তারা যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে। তো আগে পাওয়ারের কথা, পরে ওলির সংজ্ঞা। এর অর্থ এই, আল্লাহর কোরআনে আয়াত আনাতে একটা রহস্য আছে। দেখুন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভয়ে লিপ্ত আছে। কোন মানুষের ভয় নেই বলুন তো? যদি কেউ আধার কার্ড না বানিয়েছে তো সবার ভয় হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দিবে না দিবে না। কেউ কাছে যদি জন্ম সার্টিফিকেট না আছে তো পাসপোর্ট হবে না, পাসপোর্ট না থাকলে তো আবার NRCCAN নামে আবার দেশ থেকে তাড়িয়ে দিবে না তো আবার। তো বেরাদার, প্রত্যেকটা মানুষ ভয়ে, প্রত্যেকটা মানুষ ভীতুতে লিপ্ত। কোন মানুষের ভয় নেই? রাস্তায় চলতে চলতে বেরাদার, আপনি বেরাদার রাস্তার সাইডে কেন যান? মিডিলে গেলে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, ভয় হবে। তাই জগৎবাসী, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভয়ে লিপ্ত, ভীতুতে লিপ্ত, ভয়ে লিপ্ত, ভীতুতে লিপ্ত। প্রত্যেকটা মানুষের ভয় আছে, কিন্তু আল্লাহ পাক বলতেছে আল্লাহর ওলিদের ভয় নেই এবং দুঃখ নেই। এখন কোন মুমিন ব্যক্তি যখন এই আয়াত পাঠ করবে যে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, আচ্ছা পৃথিবীর মধ্যে সবার ভয় আছে, এরা আবা কারা যাদের ভয় নেই? এরা আবা কারা যাদের দুঃখ নেই? আরে দুঃখ সুখ মিলেই তো জীবন, দুঃখ সুখ মিলেই তো জীবন, দুঃখ সুখ মিলেই তো লাইফ। আরে এরা কারা যাদের লাইফে, যাদের জীবনে না কোনো দুঃখ আছে, না কোনো ফেয়ার আছে, না কোনো স্যাড আছে, না কোনো ভয় আছে, না কোনো ভীতু আছে। তো এই জন্য প্রত্যেকটা ব্যক্তি কান খাড়া করে শুনতে থাকবে যে ওরা কারা যাদের ভয় নেই, দুঃখ নেই। তো মানুষের কানটা খাড়া এই জন্য আল্লাহ করে দিল। আল্লাহর ওলিদের সংজ্ঞা যদি আগে দিত, তারপরে এই পাওয়ারের কথা যে ভয় নেই দুঃখ নেই পরে বলতো, তাহলে মানুষ ধ্যান দিত না। আগে ভয় নেই দুঃখ নেই পাওয়ারের কথা বললো, তাতে মানুষ যেন এটার দিকে ধ্যান দেয় যে সবার দুঃখ ভয় আছে। এরা কারা যাদের দুঃখ এবং ভয় কোনো লাইফে নেই, তাতে মানুষের ধ্যানটা যেন আল্লাহর ওলির দিকে যায়। ওলির দিকে যখন যাবে পাওয়ার শুনে, তখন ওলি কারা তাদের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিবে। জুড়ে বলে, মহব্বতে বলে। ওলি কারা? যারা তাকওয়া অর্জন করেছে, খোদা ভীরুতা অর্জন করেছে। আপনারা বিরক্ত হচ্ছে না তো বাবা? তাকওয়া কি? তাকওয়া জিনিসটা কি? খোদা ভীরুতা কি? আপনারা প্রত্যেককেই জানেন। তাকওয়ার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে অসংখ্য জায়গাতে আলোচনা করেছে। একটা আয়াত যেটা আমি খুতবার পাঠ করেছিলাম, খুতবার মধ্যে, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন।
ওলি তো তারাই যারা তাকওয়া অর্জন করবে। ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন, প্রকৃত ওলি তো তারা যারা তাকওয়া অর্জন করবে। আজ আমরা ওলিদের ব্যাপারে জীবনী শুনতে গিয়ে, ওলিদের ব্যাপারে আলোচনা শুনতে গিয়ে আমরা বক্তাদেরকে বলি, হুজুর ওলির কোন একটা কারামাত বর্ণনা করুন। কারামাত, কারামাত মানে আশ্চর্যনীয় ঘটনা, অলৌকিক ঘটনা। কিন্তু আপনাদের জানা উচিত কারামাত পরে, তাকওয়া আগে। জোরে বলুন, কি বললাম? কারামাত পরে, তাকওয়া আগে। স্কুলে একটা ছাত্র 100টা ছাত্রের মধ্যে ফার্স্ট ডিভিশনে, ফার্স্ট নম্বরে, ফার্স্ট র্যাঙ্কে পাস করেছে, তো তাকে এলাকার নেতা মন্ত্রী মাস্টাররা এসে তার গলাতে একটা সোনার মেডেল পরিয়ে দিয়েছে। 100টা ছাত্রের মধ্যে একটা ছেলে ফার্স্ট হয়েছে, তাই তার গলার মধ্যে সোনার একটা মেডেল পরিয়ে দিয়েছে। 90% মানুষ, 90% ছাত্রের গার্জেন, 90% স্টুডেন্টের গার্জেন, পিতা মাতারা মেডেলটার দিকে তাকিয়ে আছে যে মেডেলটা সোনার কত ওজনের হবে, কত ভরি হবে, কত গ্রামের হবে, কত কিলোগ্রাম হবে, কত মিলিগ্রাম হবে। 90% ছাত্র গার্জেনরা ওই সোনার মেডেলের দিকে তাকিয়েছে। একটা ছেলে ফার্স্ট হয়েছে, কিন্তু স্কুলে প্রোগ্রাম হলে সকল ছাত্র গার্জেনদেরকে তো ডাকে, তো একটা ছেলেকে সোনার মেডেল, তো 90%, 90টি ছাত্রর পিতামাতা ওই সোনার মেডেলটার দিকে তাকিয়ে আছে যে কত ভরি হবে, কত আনা হবে, কত গ্রাম হবে, কত মিলিগ্রাম হবে। আর 9% ছাত্র, 9% অল্প, 9% ছাত্রের গার্জেনরা মেডেলটার দিকে নয়, কত গ্রাম হবে, কত মিলিগ্রাম হবে, কত আনা, কত ভরি হবে, এই দিকে নয়, বরং ওই ছাত্রটির মেহনত পরিশ্রমের দিকে তাকাচ্ছে যে ছেলেটা কত পরিশ্রম করেছে, যার জন্য আজকে এত বড় মেডেল পেয়েছে। পরিশ্রম দেখুন, 90% ছাত্রের গার্জেনরা তাকালো পুরস্কারের দিকে, উপহারের দিকে, গিফটের দিকে, মেডেলের দিকে। 9% ছাত্রের গার্জেনরা না পুরস্কার, না উপহার, না গিফট, না মেডেলের দিকে, বরং তারা ওই ছাত্রের পরিশ্রম এবং মেহনতের দিকে তাকাচ্ছে যে ছাত্রটা রাতকে দিন করে কত না কি পড়েছে, 24 ঘন্টা কত আজকে বুকস, বই পড়াশোনা করেছে, এডুকেশন নিয়ে কত চর্চা করেছে, কত জ্ঞান চর্চা করেছে, যার কারণে আজকে তারা সে এই পুরস্কারে ভূষিত হয়েছে। তো বলুন, চিন্তা ভাবনা কাদেরটা সঠিক? 9% ছাত্রের গার্জেনদের না 90% ছাত্রের গার্জেনদের? কেন? তার কারণ মেডেলটা আসল জিনিস নয়, আসল হচ্ছে পরিশ্রম। আর আল্লাহর ওলিদের গলাতে কারামাতের মেডেল পরা আছে, আর আপনারাও সেই মেডেলটার দিকে তাকিয়ে আছেন। কিন্তু আপনারা আল্লাহর ওলিদের পরিশ্রমমূলক তাকওয়াটা দেখলেন না, যে কত সাধনা, উপাসনা, আরাধনা করে আজকে তিনি আল্লাহর ওলি হয়েছে। কোন ব্যক্তি, একটা ছাত্র যেমন রাতকে দিন করে পরিশ্রম করে জেগে পড়াশোনা করার পর ফার্স্ট ডিভিশনে পাস করেছে, তারপর তাকে পুরস্কার দিয়েছে, ঠিক কোন আল্লাহর ওলিরা সাধনা, তপস্যা, ইবাদত, উপাসনা, আরাধনা করে 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 বিলায়াতের উচ্চ স্তরে যখন পৌঁছে যায়, তখন আল্লাহ তাদের গলাতে কারামাত নামক মেডেলটা ঝুলিয়ে দেয়, যাতে আজ আপনারা আমরা সেই কারামাত, ওই মেডেলটাকে দেখতেছি। কিন্তু আমাদেরকে দেখতে হবে ওলিদের পরিশ্রম, তাকওয়ার দিকে, তবে আমরা আমাদের জীবনে কিছুটা পরিবর্তন আনতে পারবো। আপনাদেরকে কয়েকজন আল্লাহর ওলির তাকওয়া বলতেছি। বাবাজি, বিশ্বের মানচিত্রে একজন আল্লাহর ওলি, তিনার নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা। জোরে বলেন। আপনারা হানাফি কি হানাফি না? আমাদের হানাফি মাযহাবের ইমামের নাম নু'মান ইবনে সাবিত। তিনার কুনিয়াত, উপনাম হচ্ছে ইমামে আবু হানিফা। ইমামে আবু হানিফা শুনেননি? ইমামে আজম আবু হানিফা। সুন্নিদের মধ্যে 4টি দল প্রসিদ্ধ, এর বাইরে কোন দল প্রসিদ্ধ নয়। 4টি মাযহাব কি কি প্রসিদ্ধ, নির্ভুল, গ্রহণযোগ্য? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এর বহির্গত যত মাযহাব সৃষ্টি হয়েছে পৃথিবীতে, সব মাযহাব বাতিল ও ভ্রান্ত ও 72 দলের অন্তর্ভুক্ত। ভারতবর্ষের ইতিহাস সার্চ করেন, ভারতবর্ষের ইতিহাস
1200 হিজরির আগে ভারতবর্ষে হানাফি আর শাফি ছাড়া কোনো মাযহাব ছিল না। কত হিজরির আগে? এখন চলছে 1447 হিজরি। আজ থেকে 247 বছর আগেকার ভারতের ইতিহাস সার্চ করেন, ভারতের বুকে দেওবন্দি, ওয়াহাবি, ফারাজি, তাবলিগি, জামাতি যত রকমের ফেরকা আছে, কোন ফেরকার নামও নিশান এই ভারতের মধ্যে ছিল না। যত ফেরকা ভারতের মধ্যে সৃষ্টি হয়েছে সব 1200 হিজরির পর। 1200 হিজরির আগে নয়, 1200 হিজরির পর যখন আজকে বাতিলরা মুখ তুলল, কখনো নবীর শানে, ওলির শানে, মাজারের শানে, আল্লাহর শানে বেয়াদবি করতে লাগলো, তখন আল্লাহ পাক ভারতের মধ্যে বেরেলিতে 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরতকে পাঠিয়ে সমস্ত ফিরকার মুখোশ উন্মোচন করে দিল। জোরে বলেন। আজ আপনাদেরকে বলতে চাই, 1200 হিজরির আগে ভারতে হানাফি মাযহাবই ছিল। কেরালাতে এখনো শাফি আছে, শাফিরা প্রসিদ্ধ ভালো, কিন্তু বর্তমান যুগে আপনাদের গ্রামের চতুর্দিকে কিছু কিছু ফারাজি আছে, তারা নিজেদের আজকে মুখোশটা যেন না প্রকাশ হয় তাই নিজেকে শাফি বলে, তাদের যেন আপনি ফতোয়া না দিতে পারেন, কিন্তু আসলে সে ফারাজি আর নাম করে শাফি। ভারতের বুকে কত হিজরির আগে কোনো দল ছিল না? 1200। বলেন কত? হ্যাঁ, 1200 হিজরির পর যত রকমের দল, ভ্রান্ত দল, বাতিল ফিরকা এই ভারতের মধ্যে সৃষ্টি হয়েছে। ভারতের মধ্যে একমাত্র হানাফি মাযহাব আর শাফি মাসলাকের মান্যকারী ছিল। শাফি মাসলাক কম ছিল, হানাফি মাযহাবের মান্যকারী বেশি। এই যে হানাফি মাযহাবের ইমাম, ইমামের নাম কি? ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে আর ইন্তেকাল হয়েছে 150 হিজরিতে। এখন চলছে 1447 হিজরি আর ওনার জন্ম 80 হিজরিতে। আজ থেকে 1300 বছর আগেকার ইমাম ইমামে আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে যদি ইন্তেকাল হয় তাহলে তিনার বয়স কত হয়? হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা 1 নম্বরে জন্ম 80 হিজরিতে। 93 হিজরিতে ইমাম মালিক, মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক বিন আনাসের জন্ম 93 হিজরিতে। তারপরে 150 হিজরিতে যেই দিন আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফার ইন্তেকাল হয়, সেই দিন 150 হিজরিতে ইমাম শাফির জন্ম হয়। 4 নম্বর ইমাম ইমাম আহমদ বিন হাম্বল, তিনি 167 হিজরিতে জন্মগ্রহণ করেন। তো আমি যেটা বলতেছিলাম, আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম। সাহাবীদের যুগ শেষ হয়েছে 109 হিজরিতে। কত হিজরিতে? এই সাহাবীদের যুগ, সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছে কত হিজরিতে? 109 নম্বর হিজরি, তখন সাহাবীদের যুগ শেষ হয়ে গেল। আর ইমাম আজম আবু হানিফা, আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা নবীর ইন্তেকালের 70 বছর পর জন্ম নিয়েছে। জীবন কত? নবীর ইন্তেকালের 70 বছর পর জন্ম নিয়েছে, সাহাবীদের আমলে, সাহাবীদের যুগে। তিনি সচক্ষে, চর্ম চোখে, চামড়ার চোখে কম বেশি 60টা সাহাবায়ে কেরামকে ইমাম আজম আবু হানিফা দেখেছে। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে দেখা চোখ আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফার, এবং অথেন্টিক তিনি সাহাবীদের কাছ থেকে জ্ঞান চর্চা করেছেন, হাদিস গ্রহণ করেছেন, শিক্ষা অর্জন করেছেন, বহু সাহাবীর কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করেছেন। তিনি আমাদের ইমাম আজম আবু হানিফা। কতটা পাওয়ারফুল ইমাম ইমামে আজম আবু হানিফা! তিনি এইরকম ইমাম হয়ে যাননি মেডেল দেখিয়ে না, কারামাত। তিনার মেহনত দেখুন, ইমামে আজমের কতটা তাকওয়া, কতটা খোদা ভীরুতা, কতটা আল্লাহর ভয়। যে ইমামে আজম আবু হানিফার জন্ম হয়েছে কুফা শহরে। কোথায় জোরে বলেন? এই জোরে বলেন কুফা শহরে। যে শহরের জাস্টিস জজ হযরতে আলী ছিলেন, কুফা, ওই কুফা শহরে হযরতে ইমামে আজমের জন্ম। জোরে বলেন। ইমামে আজম আবু হানিফার জন্ম কুফা। তো কুফা শহর, ওনার দেশ কুফা। আপনার দেশের নাম কি? হ্যাঁ, আমাদেরই দেশের নাম 3টা, কোন দেশের নাম 3টা নাই। গোটা পৃথিবীতে 206টা দেশ রয়েছে, কোন দেশের নাম ডবল নেই, একমাত্র আমাদের দেশের নাম 3টি, ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান। 206টি দেশ, তার মধ্যে 57টা দেশে মুসলমান বাস করে। 4300টা ধর্ম পুরো পৃথিবীর মধ্যে বাস করতেছে। কতটা ধর্ম? আপনারা মনে করতেছেন শুধু একটা ধর্ম গো, মুসলমান না, 4320 ধর্ম পৃথিবীর মধ্যে। তো ইমামে আজম আবু হানিফা, তিনি তিনার শহরের মধ্যে তাকওয়া দেখুন। ইমামে আজম আবু হানিফা হানাফি মাযহাবের ইমামের তাকওয়া কতটা, তিনার অন্তরে আল্লাহর ভয়। মা বোনরা একটু শুনেন,
কুফা শহরে একদিন একটা ছাগল হারিয়ে গিয়েছে। ভাই হারিয়ে যাওয়া মানে তো এরকম এরকম হারাবে না, কেউ চুরি করে নিয়েছে। আমাদের গ্রামে বুঝলেন কয়দিন থেকে ছাগল তো দূরের কথা, টোটো আপনাদের এইদিকে হয়, টোটো বুঝেন, টোটোর ব্যাটারি পর্যন্ত চুরি করে নিয়েছে। টোটোর ব্যাটারি চুরি, তো চুরি করছে কারা? তো একটা চোর ধরা পড়লো, তো বলতেছে চোরটাকে দেখে চোর মনে হয় না, স্বভাবে চুরি করছে, অভাবে নয়। আগেকার মানুষ অভাবে চুরি করতে, এখন স্বভাবে। স্বভাবটা কি তার? ড্রাগস নিচ্ছে, হিরোইন। আপনাদের খাই যুবকরা হিরোইন, ড্রাগস, মদ্যপান করার এতটা নেশা। হিরোইন তো দামি জিনিস, দামি প্রোডাক্ট, তাই হিরোইনের ড্রাগসের নেশাতে তার শরীর কেমন করে দিয়েছে যে আর ড্রাগস না নিলে সহ্য হয় না। এই জন্য টাকা তো নেই, তাই লোকের বাড়িতে টোটো ব্রাদার ব্যাটারি চুরি করে নিয়ে বিক্রি করে হিরোইন খাচ্ছে। ছাগল গরু বাইরে বাঁধাই যায় না ভাই, মোটর সাইকেল চুরি হয়ে যাচ্ছে গো। এককালীন আমাদের গ্রামে সাইকেল মাঠে থেকে যেত, 2 দিন 3 দিন কিছু হারাতো না। আর এখন ভয়ে মানুষ সাইকেল নিয়ে মাঠ যায় না, যদি কেউ সাইকেল রেখে জমিতে গেল আমার চুরি হয়ে গেল। তো হিরোইন, ড্রাগসখোর, নেশাখোর ব্যক্তিরা, নেশাসক্ত যুবকরা এখন খুব চুরি চামারি করছে। সাবধান করে দিচ্ছে, আপনারা করবেন না। দেখুন তো কুফা শহরে কুফা শহরে একটা ছাগল চুরি হয়ে গিয়েছে। তাই ইমামে আজম আবু হানিফা 7 বছর পর্যন্ত ছাগলের মাংস খায়নি। কত বছর পর্যন্ত? ইমামে আজম আবু হানিফা তিনি বলতেছে হতে পারে যারা ছাগল ক্রয় বিক্রয় করে তাদেরকে আপনারা কি বলেন? হ্যাঁ, পেকার। আমাদের গ্রামে পেকার বলে, আপনাদের দিকে পাইকারি বলে। তো ইমাম আজম আবু হানিফা বলতেছে হতে পারে কোন পেকারের কাছে কোন চোর সেই ছাগলটা বিক্রি করেছে, আর সেই পেকারের কাছ থেকে কোন কসাই ক্রয় করে, কসাইয়ে জবাই করে সেই মাংস যদি আমার ধারাতে চলে এসে, তাহলে তো আল্লাহর ভয় হারিয়ে যাবে। তাই তিনার শহরে একটা ছাগল চুরি হয়ে গিয়েছে, এই সূত্রে তিনি 7 বছর মাংস খাইন ছাগলের। তাতে যেন হতে পারে ওই ছাগলটার মাংস আমি কোনো দোকানে কিনতে গেলাম, ভুলবশত ওই ছাগলটা যদি ওই দোকানে বিক্রি হয়, আর ওই চুরি হওয়া ছাগলের মাংস যদি আমি ক্রয় করে এনে খেয়ে নিই, তাহলে কি হয়ে যেতে পারে? রুহানিয়াত নষ্ট হয়ে যেতে পারে। তাই তিনি 7 বছর মাংস খাওয়াই ছেড়ে দিয়েছিলেন। বুঝতে পারেননি? এতটা ভয় আমাদের মধ্যে আছে ভাই, আছে। আমরা তো এমন ব্যক্তির টোটো ব্যাটারি চুরি করতেছি, আর উনার ভিতরে কতটা তাকওয়া, কতটা খোদা ভীরুতা, কতটা আল্লাহর ভয়, যে তিনি 7 বছর পর্যন্ত ছাগলের মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। এই জন্য যে হতে পারে ওই চুরি হয়ে যাওয়া ছাগলটি কোন কসাই কেটেছে, আর সেই মাংস যদিও বা আমি ক্রয় করে আনি, সেই মাংস হতে পারে চুরি হয়ে যাওয়া ছাগলের মাংস হতে পারে। তাই তিনি 7 বছর পর্যন্ত তিনি ছাগলের মাংসই খায়নি। কত বড় বিজ্ঞান ব্যক্তি, কত বড় সায়েন্টিস্ট আমাদের ইমাম আজম আবু হানিফা। তিনি 8 বছর তো খেতে না পারতেন, 10 বছর তো খেতে না পারতেন, 5 বছর তো খেতে না পারতেন, কিন্তু 7 বছরই কেন? তো ইমাম আজম আবু হানিফা বলতেছে মূলত একটা ছাগলের বয়স খুব জোর 7 বছর পর্যন্তই চলতে পারে। সুবহানাল্লাহ বলে। তো যে ছাগলটি চুরি হয়ে গেছে সে তো একটা প্রাপ্তবয়স্ক ছাগল। তো বেরাদার তবুও প্রাপ্তবয়স্ক হলে আর মোটামুটি 3 বছর বাঁচত। তো ইমামে আজম আবু হানিফার ভিতরে কতটা আল্লাহর ভয়, যে তিনি বাচ্চা থেকে মরণ পর্যন্ত একটা ছাগলের বয়স 7 বছর হতে পারে, তাই তিনি 7 বছর পর্যন্ত ছাগলের মাংসই খাওয়া ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ইমাম আজম আবু হানিফা বহুত বড় ব্যবসায়িক ছিলেন। কি ছিলেন? আপনাদের গ্রামে ব্যবসায়িক আছে? জামা কাপড় ইত্যাদি বিক্রি করা, শাড়ি ইত্যাদি বিক্রি করা, জামা কাপড়, পাঞ্জাবি পোশাক। ইমামে আজম আবু হানিফা বহুত বড় ব্যবসায়িক ছিলেন। এত বড় ব্যবসায়িক ছিলেন, 250-র ওপরে তিনার দোকানে ম্যানেজার থাকতো। কতটা বললাম ভাই? একটা দোকানে একটা ম্যানেজার থাকে, 250 ম্যানেজার যদি থাকে তাহলে ভাবুন কত বড় ব্যবসা, কত বড় ফ্যাক্টরি, আর কত বড় গুদাম। 250 অর্থাৎ 250 ম্যানেজারের নেতৃত্বে তিনার ব্যবসা চলতো, আর একাই তিনি মালিক। ইমামে আজম আবু হানিফা কখনো কখনো দোকানদারদের কাছে ফ্যাক্টরি থেকে জামা কাপড় আসার সময়, ফ্যাক্টরিতে জামা তৈরি হওয়ার সময় ছিঁড়ে যায় কি যায় না? নতুন জামা, নতুন শাড়ি ছিঁড়ে আছে কি থাকে না?
ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দোকানে একটা কাপড় একটা জামা রেখে দিলেন, যে জামাটা ইমামে আজম আবু হানিফা, কোন কোন রেওয়ায়েতে লিপিবদ্ধ আছে যে ওই কাপড়টা ছিঁড়া কাপড় ছিল, আর কোন কোন কিতাবে লেখা আছে যে ইমাম আজম আবু হানিফা দুই একদিন ওই জামাটা পরেছিলেন, পরিধান করেছিলেন। যাই হোক, ইমামে আজম আবু হানিফা একটা ম্যানেজারকে বলল, শুনো, আমার এই জামাটা পরিধিত জামা, পড়া জামা, এক নম্বর। দুই নম্বর, অন্য মতে এই জামাটার মধ্যে একটু ছিঁড়া ফাটা আছে, অতএব তুমি এই জামাটা বিক্রয় করিও না। যদি এই মতটা নেওয়া যায় যে জামাটা পরিধিত জামা, পড়া জামা, তাহলে তুমি বিক্রি করিও না। আর যদি জামাটা ছিঁড়া, এই মতটা আমি ধরি, তাহলে এটার অর্থ এটা হতে পারে যে ইমাম আজম আবু হানিফা তার ম্যানেজারকে বলতেছে যে ছিঁড়া জামার দাম যেটা জামা তার চাইতে অর্ধেক দাম নেবে, কারণ জামাটার মধ্যে ছিঁড়ে আছে, তাই ছিঁড়ার কারণে একটা খুঁত, একটা ত্রুটির কারণে জামার দাম অর্ধেক কমিয়ে দিবে। আগে দেখাবা যে অর্ধেক দাম কম, যদি নিতে চায় গ্রাহক, যদি নিতে চায় কাস্টমার, তাহলে দিবে। কয়েকদিন পর ইমামে আজম আবু হানিফা দোকানের মধ্যে আসে, গুদামের মধ্যে, ফ্যাক্টরির মধ্যে আসার পর দেখতেছে ওই জামাটা নেই। ম্যানেজারকে ডাকা হলো, ম্যানেজার জামাটা কই? তো জামাটা তো হুজুর বিক্রি করে দিয়েছি, ভুলবশত ছিঁড়া আপনার ওই জামাটা বিক্রি করে দিয়েছি, কাস্টমারকে কিন্তু বলতে আমাদের মনে নেই, মনে ছিল না। জামার যেটা আসল দাম, আসল দামই 1000 দিরহামে বিক্রি করে দিয়েছি। কত বড় অন্যায়! ছিঁড়া জামা এমন তো তোমাকে কাস্টমারকে দেখিয়ে যদি তার ইচ্ছা হয় তাহলে সে নিবে, আর অর্ধেক দাম দিয়ে বিক্রি করবে, তুমি ফুল দাম দিয়ে বিক্রি করে দিয়েছো। আর আমাদের গ্রামের ব্যবসায়িকরা কি করে, ছিঁড়া ফাটা যদি থাকে তোকে দুমড়িয়ে মুছড়ে ভিতরে ভরে দেবে, কাস্টমারকে বিক্রি করে দেবে। যাও দুমড়িয়ে মুছড়ে বিক্রি করে দিলাম, পার হয়ে গেল মানে আর ফেরত হবে না। এই দোকানে বেরিয়ে যাওয়া মাল আর ফেরত নেওয়া হয় না। আমাদের ব্যবসায়িকদের তাকওয়া এটা। আর ইমামে আজম আবু হানিফার তাকওয়া কি? আরে ভাই, আমি তো এই জন্য বলি, ব্যবসায়িক হতে গেলে, আজকে বিজনেসম্যান হতে গেলে আগে আলিমে দিন হন, আলিমে দিন হন, প্রকৃত মৌলবি হন। দেখুন, ব্যবসাতে আপনার আল্লাহর ভয় হবে, আর আপনার ব্যবসাটা হালালি ভাবে চলতে থাকবে। ইমামে আজম আবু হানিফা বলল, কাকে বিক্রি করেছো? রেজিস্টারে নাম আছে। তো বলো, হুজুর তার নামটাও তো রেজিস্ট্রি করা হয়নি। তো খুঁজতে 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 কয়েকদিন থেকে ইমামে আজম আবু হানিফা এত বড় মালিক হয়ে যে ছিঁড়া জামাইটা কে ক্রয় করে নিয়ে গেছে, খুঁজতে খুঁজতে দেখা গেল যে কুফা থেকে মদিনা কম বেশি 1400 কিলোমিটারের রাস্তা। কত বললাম? মদিনা থেকে কুফা কত কিলোমিটারের রাস্তা? কম বেশি 1400 কিলোমিটার দূর থেকে একজন গ্রাহক এসেছিল। ওই গ্রাহকটা একটু নেককার গ্রাহক ছিল, তো দোকানে আসার পর অত বাছাই কুছাই করেনি, ছিঁড়া জামাই নিচে গেছে। আর দোকানদারও কিন্তু বলতে ভুলে গিয়েছে যে ছিঁড়া জামা আছে, অর্ধেক দামও নিতে ভুলে গেছে। ইমামে আজম আবু হানিফা কয়েকদিন পর খোঁজ পেলেন যে মদিনার এক ব্যক্তি এই জামাটা নিয়ে চলে গিয়েছে। ইমাম আজম আবু হানিফা ধরতে ধরতে যাওয়ার পর বলতেছে, আপনার কাছে আমার একটা জামা আছে, এই জামাটা আমারই জামা, যেটা ছিঁড়া ছিল, কিন্তু আমার দোকানদার ভুলবশত আপনাকে বিক্রি করে দিয়েছে। আপনি হয়তোবা আপনার জামার টাকাটা ফেরত নিয়ে নিন আর জামাটা আমাকে দিয়ে দিন, নতুবা আপনি জামার যা দাম দিয়েছে তার অর্ধেক দাম আপনি জামাটাতে কিনুন, আর বাকি অর্ধেক দাম যে আপনি আমাকে দিয়েছেন ওই অর্ধেক টাকাটা ফেরত নিয়ে নিন। ইমামে আজম আবু হানিফা তেনাকে এক্সট্রা ছিঁড়া জামাই ক্রয় করেছে, তাই 600 দিরহাম, 1000 দিরহামে জামাটা ক্রয় করেছিল, অর্ধেক দাম হলে 500 দিরহাম, তাই তিনি 500 দিরহাম আরো এক্সট্রা 100 দিরহাম দিলেন। কেন? যে তিনি মদিনা থেকে যে কুফা জামাটা কিনতে এসেছিল, রাস্তা খরচ হয়েছে, তাই 100 দিরহাম লাগিয়ে 600 দিরহাম সেই ছিঁড়া জামা যে নিয়েছিল তাই ব্যক্তিকে দিয়ে দিলেন। জোরে বলেন, তো ইয়ে হচ্ছে তাকওয়া, এর নাম খোদাভীরুতা। এরকম এরকম তিনারা ওলি হয়েছে। ইমামে আজম আবু হানিফা তিনার যেই জায়গাতে ইন্তেকাল হয়েছে, আপনার আমার তো জানা নাই কোন জায়গাতে ইন্তেকাল হবে, আল্লাহর ওলি তো ওনারা, উনার যে জায়গাতে ইন্তেকাল হবে হযরত, ওই জায়গাতে উনি 7000 খতম কোরআন শরীফ পড়েছেন। আর আমাদের মা বোনরা রোজার মাসের কোরআন শরীফ পড়ে তাকে বন্ধ করে রেখে দিয়েছে, থাক 11 মাস পর আবার রোজা আসবে তখন আবার কোরআন শরীফ পড়বো নাকি হুজুর নি? আব্বাজান শুনেন, ইমামে আজম আবু হানিফা যেই জায়গাতে ইন্তেকাল করবে
সেই জায়গাতে বসে বসে 100-200 খতম নয়, 1000-2000 নয়, 7000 কোরআন খতম দিয়েছেন। জুড়ে বলে ইমাম আজম আবু হানিফা তিনি রমাদান মাসে 61 খতম দিতেন। কত খতম? আমরা তো রোজার মাসে 1 খতমও সম্পূর্ণভাবে দিতে পারি না, আর ইমামে আজম আবু হানিফা দিনে 1 খতম, রাত্রে 1 খতম, টোটাল 2 খতম। 30টি রোজা হলে 60 খতম হয়, আর এক্সট্রা 1টা খতম তারাবির টাইমে তিনি ইমাম অবস্থায় মুক্তাদিরকে শোনাতেন। টোটাল 61 খতম তিনি বেরাদার রমাদান মাসে আদায় করতেন। জুড়ে বলে যে সে তাকওয়া ইমামে আজম আবু হানিফা 40 বছর পর্যন্ত কন্টিনিউ ধারাবাহিক এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন। এশার উজুতে ফজরের নামাজ আদায় করা এটা কয়েকজন বুজুর্গ ব্যক্তি করেছেন, গৌস পাক করেছেন, কয়েকজন বুজুর্গ ব্যক্তি, হযরত সুফিয়ান সৌরি করেছেন, তার মধ্যে ইমামে আজম আবু হানিফা তিনি এক ব্যক্তি। আমরা বক্তারা আমাদেরই কথা বলতেছি, আপনারা কি আমরাও পাপী? পরস্পর 10টা রাত যদি জলসা করি তো আমাদের শরীর অসুস্থ হয়ে যায় রাত জাগার কারণার্থে। আর আমি চিন্তা ভাবনা করতেছি ইমামে আজম আবু হানিফা কন্টিনিউ 40 রাত বলছি, আবার 40 বছর কন্টিনিউ তিনি বেরাদার প্রতি রাত্রে জাগরণ করে ইবাদত করতেন। উজু ভঙ্গ হয় কি কি করলে? বুখারীতে একটা হাদিস আছে বিনা উজুতেও নামাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। अब আপনারা বলবেন হুজুর আজকে নতুন বক্তা পেলাম, একটা মশলা পেলাম, এই ঠান্ডার টাইমে মশলাটা কাজে লাগবে নাকি? বিনা উজুতে নামাজ হবে, ঠান্ডার টাইমে কাজে লাগবে নাকি? বুখারী শরীফে আছে যে হযরত বুখারী শরীফ পড়েছেন, শাইখুল হাদিস যিনারা বুখারী শরীফে শিক্ষা দেয়, এই বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে যে বিনা উজুতে আমার আপনার নবীজি নামাজ পড়েছেন। ঠান্ডার টাইমে অত্যন্ত শীতকালে আমার আপনার নবীজি ঘুমালেন, আর আমার নবী ঘুমালেন তা হাদিসে এই বর্ণনা রয়েছে যে নবী নাক ডেকে পর্যন্ত ঘুমিয়েছেন। নাক ডাকে যে ঘুমায় তার ঘুমটা পাতলা হয় না ভারী হয়? তো নবীর ভারী ঘুম ভাঙার পর নবী উজু করলেন না, ডাইরেক্ট মসজিদে নবাবিতে গিয়ে নবীজি নামাজ পড়ালেন, পড়লেন না, পেছনে মুক্তাদিরকে নিয়েও নামাজ পড়ালেন। বলেন নবীর জন্য নামাজটা সহি হয়েছে না ভুল হয়েছে? এবার আপনি বলবেন হুজুর নবী যেটা করেছে সেটাও করবো আমরা, কারণ নবী বিনা উজুতে নামাজ পড়েছে। তাহলে বললাম একটা হাদিস পড়ে কখনো কি বোঝা যায়? আর একটা হাদিস পড় বুখারী শরীফে, তানামুল আইন ওয়ালা ইয়ানামু কালবি। ওরে বাকলা, ওরে বুকা, নবীর ঘুম আর উম্মতের ঘুম কি সমান? আরে নবীর ঘুম তানামুল আইন ওয়ালা ইয়ানামু কালবি, নবীর ঘুম আর আমাদের ঘুম, নবীর চক্ষুটা ঘুমাতো, অন্তরটা জেগে থাকতো। আর উম্মতের ঘুম অন্তর, চক্ষু, হৃদয় সব জোরে সরে ঘুমিয়ে যায়। আর নবীর ঘুম শুধু চক্ষুটা বন্ধ হয়ে যেত, অন্তরটা জেগে থাকতো। এই জন্য নবীর ঘুমেও নবীজির উজু নষ্ট করতো না। জোরে বলে এই জন্য নবীর এটা খুশুসিয়াত, স্পেশালিটি, এটা স্পেশালিটি নবীর জন্য যে নবীর ঘুম, নবীর উজু ভঙ্গ হতো না, তাই নবী বিনা উজুতেও তিনি নামাজ পড়াতেন। জোরে বলি সুবহানাল্লাহ। উজু কিসে কিসে নষ্ট হয়? 1 নম্বর ঘুমে। কিসে বললাম? এই যে ঘুম বলতে আপনারা কোন ঘুম বুঝেন? অনেকজন ব্যক্তি দেখবেন মসজিদে এরকম বসে আছে, তসবিহ গুনছে, এদিকে ঘুমিয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব তসবিহ গুনতে 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 ঘুমিয়ে গেছে, এদিকে 1:30টা বেজে গেছে, একামতের টাইম হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আর উঠে না। পাশে কার মুক্তাদির, হে মুয়াজ্জিন একামত দে। তো মুয়াজ্জিন এমন মনোভাব নিয়ে উঠে, হে কি রে, হ্যাঁ একামত তো দিতে হবে। ও মনে করতে চাচ্ছে যে লোককে বলবো যে আমি তো ঘুমাচ্ছিলাম না, চোখ বুঝে তসবিহ পাঠ করতেছিলাম। তো এই ঘুমটা যে মুয়াজ্জিন ঘুমালো মসজিদে বসে বসে জিকির করতে করতে, এই ঘুমটাতে উজু নষ্ট হবে কি হবে না? হবে না। কি বললাম? বসে বসে ঘুমালে আপনার কোন ঘুমটাতে বসে বসে থাকলে উজু ভেঙে যাবে? বসে আছেন, ঘুমের ঘরে যদি উল্টে যান তাহলে উজু ভেঙে যাবে, বা শুয়ে যান তাহলে উজু ভেঙে যাবে। কিন্তু এই বসে আছেন আর হঠাৎ এরকম চোখ লেগে গেছে, আবার চোখ খুলে গেছে তাকবীরের আওয়াজ শুনে, এই ঘুমটাতে উজু নষ্ট হয় না। উল্টে গেলে অথবা শুয়ে গেলে, শুয়ে থাকলে যে ঘুম হয়, উল্টে থাকলে যে ঘুম হয়, সেই ঘুমে কিন্তু বিরাদানে মিল্লাত ইসলামিয়া। আসলে মেডিকেল সায়েন্স ডক্টররা রিসার্চ করার পর বলতেছে ঘুমে উজু ভঙ্গ হওয়ার কারণটা কি? ঘুমালে উজু ভাঙবে কেন? উজুটা কি কোনো বাড়ি ঘর যে ভেঙে গেছে? তো শুনেন, মানুষ যখন ঘুমায় পুরো 60 হয়ে, হ্যাঁ আপনি ভাবেন না যে ঘুমায় যাচ্ছে,
পুরো 60 হয়ে যখন একদম লম্বা পা করে ঘুমায় তখন পুরো শরীরের রগগুলো, এই যে রগগুলো, এই রগগুলো সব ঢিল হয়ে যায়। কি হয়ে যায়? নরম হয়ে যায়। এই জন্য কোন রগের মাধ্যমে কোন দিক দিয়ে যে বায়ু বার হয়ে যাবে কোনো ঠিক নাই। রগ ঢিল হয়ে যাওয়াতে বেরাদান মিল্লাত ইসলামিয়া কোন রগের দ্বারাতে কোন হাওয়া বেরিয়ে যাবে তখন আপনার উজুটা ভাঙার সম্ভাবনা রয়েছে। এই জন্য ঘুমের মধ্যে উজুটা ভেঙে যায়। কথা বুঝতে পেরেছেন? তাহলে উজু কিসে ভাঙে বললাম? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পায়খানা করলে। 3 নম্বর হচ্ছে প্রস্রাব করলে। 4 নম্বর হ্যাঁ, আপনাদেরকে তো বললাম যে বসে আছেন, যদি ঘুম লাগে তাহলে এই ঘুমে উজু ভাঙবে না। টেক লাগিয়ে আছেন এরকম ভাবে, এইভাবে ঘুমালে কিন্তু উজু ভঙ্গ হবে না। উল্টে পড়ে গেলে বা আপনার পাছা উঠে গেলে আপনার উজু ভেঙে যাবে। কথা বুঝতে পেরেছেন? টেক লাগিয়ে ঘুমিয়ে আছেন এরকম, আপনি একদম শর্ট দাঁড়িয়ে আছেন, উজু ভঙ্গ হবে না। উজু ভঙ্গ হওয়ার, নষ্ট হওয়ার কারণ ঘুম, পাখানা, প্রস্রাব, বায়ু প্রবাহিত, 4টা। 5 নম্বর ইনজেকশন দিয়েছেন কখনো ভাই? ভয় করেছেন? মা বোনদেরকে ভয় হয় ইনজেকশনে? আপনাদের ভয় হয়? আচ্ছা, ইনজেকশনে দেখবেন কখনো কখনো ফুললে রক্ত একটু বার হয় কি হয় না? কারো কারো বার হয় না, কারো কারো বার হয় নাকি? এই যে ইনজেকশন দেওয়ার পর ডাক্তার একটা কি লাগিয়ে দেয়, ওখানে তুলো লাগিয়ে দেয় না, কি বলে আপনারা? তুলোটা লাগিয়ে দেয়। তো তুলোটা লাগাবেন না, ইনজেকশন নেওয়ার পর সরিয়ে দেবেন, তুলো লাগাতে দেবেন না, দেখবেন একটু রক্ত বেরিয়ে যাবে। টেস্ট করে দেখবেন, ফুললে কিন্তু রক্ত বের হয়, হালকা রক্ত। এই যে রক্ত বার হলে উজু ভঙ্গ হয়, কিন্তু কেমন রক্ত বার হওয়া? পুরা মাত্র রক্ত বার হয়েছে, গড়ে যায় না, কেবল বার হয়েছে দেখা গিয়েছে, রক্তটা ওখানেই থেমে আছে, তাহলে উজু ভাঙবে না। কিন্তু এত জায়গা কেটে গেছে, এত দূর কেটে গেছে, এত বড় জখম হয়ে গেছে যে দল 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 করে টস 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 করে রক্তগুলো টুপাই টুপাই পড়তেছে, তাহলে এই টুপানো রক্ততে, গড়ে যাওয়া রক্ততে উজু ভেঙে যাবে। মশলা বুঝতে পেরেছেন? রক্ত বের হয়েছে দেখেছেন, গড়ে যায়নি, উজু ভাঙবে না, কিন্তু গড়ে যাওয়াতে উজু ভেঙে যাবে। 5টা হলো। 6 নম্বর মুখ ভর্তি যদি বমি হয় তাহলে উজু ভেঙে যাবে। কথা বুঝতে পেরেছেন? এখন কোন কোন যুবকদের একটা কথা বলতেছি, মশলা বলতেছি, লজ্জা নয়। কোন কোন পুরুষদের এই অসুখ আছে যে ব্রাদার পেশাব নয়, কখনো কখনো সাদা পানি বের হয়ে যায়, তো এটাতে গোসল ফরজ হয় না, উজু ফরজ হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই 7টা জিনিসে উজু ফরজ হয়, উজু ভেঙে যায়, আবার নতুন করে উজু করতে হয়। আপনি ভাবুন, ইমামে আজম আবু হানিফা 40 বছর এশার নামাজ পড়ে যে উজু করেছিলেন, ওই উজুটাতে ফজরের নামাজ পড়তেছেন, মানে সারা রাত্রে না তিনার ঘুমিয়েছিলেন, না প্রস্রাব পায়খানা, না কোন রকমের বমি করা, না কোন রকমের বায়ু প্রবাহিত, কিছুই হয়নি, কন্টিনিউ 40 বছর পর্যন্ত নামাজ পড়েছে। জোরে বলে। এই জন্য ইমামে আজম আবু হানিফা যখন নামাজ পড়তেন রাত জেগে, তো কখনো কখনো ঘুম আসতো, তো তিনি নিজের মাজাটাকে দড়িতে, আপনারা এই যে জামা টাঙানোর জন্য দড়িগুলো বাঁধেন না, কি বলেন? তো এই পিলার থেকে এই পিলার তিনি দড়ি বাঁধতেন, আর দড়িতে তিনি বেরাদার মাজা বেঁধে রাখতেন, তাতে যেন ঘুম না আসে, উল্টে যেন না যায়। ইমামে আজম আবু হানিফা কখনো কখনো এক পায়ের ওপর ভর দিয়ে, কথা বললাম, এক পায়ের ওপর ভর দিয়ে কোন নামাজ পড়েছেন? এক পায়ের ওপর ভর দিয়ে 15 বছর কোরআন শরীফ খতম দিয়েছে। কত বছর? কথা বুঝতে পারলেন না আপনারা? এক পায়ের ভর ওপর, বুঝেন না? এটা ব্যায়াম হয়, স্কুলে ব্যায়াম করায়, কি ব্যায়ামটার নাম ভুলে গেলাম, একদম স্ট্রেট, এই ডান পাটা বাম পায়ের উপর এরকম করে রেখে দাঁড়ানো, এক পায়ে হয় কি হয় না? এক পায়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় কি হয় না মানুষের? তাহলে দেখুন বেরাদার, তিনি কষ্ট কত করেছেন যে 15 বছর পর্যন্ত তিনি বেরাদার এক পায়ের ওপর ভর দিয়ে দিয়ে কোরআন শরীফ পাঠ করতেন। এরকম ওলি হওয়া যায় না। ওলি হতে গেলে বহু সাধনা, তপস্যা, উপাসনা, আরাধনার মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। জোরে বলেন। আর মহব্বত বলেন। अब थोड़ा गौस पाकेर ताकवा देखुन, बड़ पीर आब्दुल कादेर जिलानीर ताकवा। আপনারা 29 রোজা রাখবেন কিনা? রোজা রাখেন কিনা? কারা কারা রোজা রাখেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে সবাই রাখে না কি?
সুবহানাল্লাহ আসতে হয়ে গেল। মা বোনদেরকে যদি বলি সুবহানাল্লাহ বলেন তো মনে হয় আপনাদের আওয়াজ কমে যাবে, এনাদের আওয়াজ বেড়ে যাবে। মা বোনদেরকে আওয়াজে পারবেন না কেন? উপাড়াতে যদি ঝগড়া হয় তাহলে ইপাড়া থেকে ঝগড়ার আওয়াজ শোনা যায়। মা বোনদের টুটি আর গলার কণ্ঠ এত উচ্চ যে উপাড়াতে ঝগড়া করলে ইপাড়া থেকে শুনতে পাওয়া যায়, তাহলে ইপাড়া থেকে সুবহানাল্লাহ বলে ইপাড়ার মানুষ কত আওয়াজ হবে, কানে তালা লেগে যাবে নাকি? মা বোন তাহলে আপনারাই ভাবুন, মা সবাই আপনারা আমার মায়ের মতন ভাবুন। কোন জালসা মিলাদের জোরে সুবহানাল্লাহ বলতে বক্তা বলেছে? আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে বলেছে না। কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, এইগুলো সব ভালো জিনিস, ভালো শব্দ, নেকির শব্দ, তবুও আপনাদের উচ্চ কণ্ঠে বলা জায়েজ নেই। তাহলে ঝগড়ার টাইমে কত ভালো মন্দ কথা বলেন, ওগুলো জায়েজ হবে? জোরে বলেন। মা বোনরা একটা ঝাঁটার লেগে ঝগড়া করে। আমাদের বাড়ির পাশে একটা বাড়ি ছিল বুঝলেন, হ্যাঁ, তো ও বাড়ির মুরগিটা এসে ই বাড়ির ঢুকে গেছে বুঝলেন। ওই বাড়ির মুরগি কেন তোর বাড়ির মুরগি আমার বাড়ি আসবে বল, বাস ঝগড়া লেগে গেল মুরগির জন্য। ও বাড়ির ছাগল এসে ই বাড়ির কিছুটা ফসল খেয়ে নিয়েছে তাই ঝগড়া। আর ছাগল যদি খেয়ে নেয়, বাড়ির গার্জেন কি সব সময় মোরগ ছাগল ইত্যাদি কি ধরে রাখতে পারবে ভাই? এগুলো কি ধরে রাখা জিনিস? কখন কখন এগুলো পশু পক্ষী, এদের ভুঁজ বুদ্ধি আছে, মানুষের ক্ষতি কখন হবে, লাভ কোথাতে হবে, এই নিয়ে মা বোনরা ঝগড়া করবেন না। মা বোনরা ঝগড়ার টাইমে কত ভালো মন্দ গালিগুলো ব্যবহার করে। ভাবুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ভালো শব্দ, নেকি শব্দ উচ্চ কণ্ঠে পাঠ করা জায়েজ যদি না থাকে, তাহলে আপনারা গুনাহের শব্দ, গুনাহের বার্তা, অশ্লীল কথাবার্তা, গালিগুলো উচ্চ কণ্ঠে বলা জায়েজ হবে? এই জোরে বলেন। সাবালিকা মহিলাদের জন্য স্টেজে এসে মশলা শুনেন, কড়া মশলা, রাগ করতে পারেন অনেকে। সাবালিকা মহিলাদের জন্য উচ্চ কণ্ঠে কোরআন শরীফ নাচ পড়া, মানকাবাত পড়া জায়েজ নেই। কোন মেয়েদের জন্য? সাবালিকা। কেন ভাই? কারণ পর মেয়েরা যদি একটা আলাদা অনুষ্ঠান করে, শুধু মেয়েরাই থাকে, তাহলে ঠিক আছে, জায়েজ আছে, জোরে বলবে। কিন্তু এই যে পুরুষ আর মেয়ে, ভাই সবাই কি আপনার স্ত্রী এগুলো আছে? সবাই আমার বউ, তাহলে ইনাদের সুবহানাল্লাহ জোরে জায়েজ হবে। কারণ আপনার তো সবাই বউ, স্বামীর কাছে তো কোনো পর্দা নেই, তাহলে সবাই জোরে সুবহানাল্লাহ। সবার তো বউ নয়, একটা একটা করে বউ এক একজনের। তো আপনার যদি এখানে কোনো একটা বউ আছে, তো আমার তো বউ না এখানে, তাহলে আমার জন্য ইনাদের পর্দা করা ফরজ। তো একটা অচেনা পরপুরুষ, অচেনা বলতে যে আপনি আমাকে আজ দেখলেন এই জন্য অচেনা, একে অচেনা বলে না। মহিলারা কার কার সামনে পর্দা করবে? 8 প্রকারের পুরুষের কাছ থেকে। বাপ, ভাই, নিজের বাপ, নিজের ছেলে, দাদা, হ্যাঁ, চাচা, ভাতিজা, এই 8 প্রকার কয়েকটা পুরুষ, নিজের যারা রক্তের অতি, এদের কাছ থেকে কোনো পর্দা নাই। এদের সামনে কথা বলতে পারে, এদের সঙ্গে কথা বলতে পারে, এদের সঙ্গে কথাবার্তা বলতে পারে। এই 8 প্রকার বাদ দিয়ে আর অন্য কোন পুরুষের সঙ্গে কথা বলা জায়েজ হবে? আর এখনকার মা বোনরা আর ছেলেরা, আমাদের গ্রামে একটা ছেলে বিয়ে করেছে বুঝলেন, তো ছেলেটা যাকে বিয়ে করেছে, যে মেয়েকে, তার ছোট বোনটা লাগছে, ওইটাও বউ হয়ে গেছে, শালিটাও বউ হয়ে গেছে, বউকে বাদ দিয়ে শালিকে পার্কে ঘুরেছে। এগুলা জায়েজ ভাই? দেওরকে আল্লাহর নবী মৃত্যুর সঙ্গে তুলনা করেছে। আরে ভাই, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে এটা বলেননি যে জেনা করিও না। আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে যে তোমরা জেনার কাছে যেও না, লা তাকরাবুজ জিনা। কি বলেছে? জেনার কাছে যেও না। আরে জেনার কাছে যেও না মানে কি? জেনার কাছে মানে একটা মেয়ের সঙ্গে আপনি ফোনে কথা বলবেন, হ্যাঁ বোন 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 করতে 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 গার্লফ্রেন্ড হয়ে যাবে, গার্লফ্রেন্ড করতে করতে জেনা হবে। এই জন্য একটা মেয়ের সঙ্গে কথাবার্তা, মিট, এগুলো করা ইসলামে জেনা। শুধু বেরাদার নে মিল্লাত ইসলামিয়া চোখের জেনা, কানে শোনা একটা অচেনা নারী, পরপুরুষ নারী, পরনারী জেনা, কানের জেনা, চোখের জেনা। অতএব জেনার কাছে যেও না, জেনা করিও না, এটা তো দূরের কথা, এটা করে নেন, জেনার কাছে যেও না। যেন আমাদেরকে প্রত্যেককে পর্দা মেনটেন করতে হবে, কি হবে না? এই জন্য বলেন, হ্যাঁ না, বড় পীর আব্দুল কাদের জিলানীর তাকওয়া, যেটা বলতেছিলাম, গৌস পাক কার নাম? ওই গৌস পাক যিনি নিজের মায়ের পেটে 17 মাস বা 18 মাস ছিলেন। জোরে বলেন,
কোন মুহাদ্দিস বলেছে তিনি তিনার মায়ের পেটে 17 মাস, কেউ কেউ বলেছে 18 মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো গ্রামের মধ্যে আপনারা মা বোনদের কাছে কাগজ নিয়ে যাবেন, কোন মা আপনারা বলেন তো একটা মা যে আপনারা নিজের পেটে নিজেদের ছেলেদেরকে 17 মাস 18 মাস রেখেছেন? আছে? পশ্চিম বাংলার মধ্যে পাবেন না যে কোনো মা তার পেটের মধ্যে বাচ্চাকে 17 মাস 18 মাস রাখতে পারে। মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণায় মায়েরা তার পেটে খুবজন 9.5 মাস থেকে 10 মাস বাচ্চা রাখবে, তারপর প্রসব দিবে। সিজার না? তাহলে ভাবুন, 10 মাসের বেশি কোনো মায়ের গর্ভে সন্তান থাকে না। এবার 10 মাসের বেশি যদি রাখতে চান তাহলে মা আর ছেলে বা মা আর মেয়ের জীবনের রিস্ক হয়ে যেতে পারে, বা পেটের মধ্যে ছেলে উল্টে যেতে পারে, পায়খানা করে দিতে পারে। এই জন্য 10 মাসের বেশি, ডাক্তাররা এখন 10 মাসও টাইম দেয় না। টাইম দেয়? আপনারা বেশি ভালো জানবেন। ছেলে মেয়ে হয়েছে কি হয় না ভাই কারো? বলুন না ভাই, কত টাইম দেয়? 10 মাস টাইম দেয় না? 9 মাস 9.5 মাস এরকম? 9 মাস 10 দিন 20 দিন। তাহলে স্বাভাবিক সাধারণত 10 মাসও টাইম দেয় না, 9 মাস 10 দিন। তাহলে অসম্ভব, অবাস্তব, ইম্পসিবল কোন মায়ের পেটে 10 মাসের ঊর্ধ্বে বাচ্চা পেটে থাকা, তাও আবার বাচ্চা এবং ছেলে দুজনেই জীবিত থাকা, এটা অসম্ভব। ওয়াহারে বড় পীর অসম্ভবকে সম্ভব করেছেন, অবাস্তবকে বাস্তব করেছেন। তিনি তিনার মায়ের পেটে কম বেশি 17 অথবা 18 মাস থেকে পৃথিবীর মধ্যে জীবিত অবস্থায় এসেছে। মাও জীবিত এবং বড় পীরও জীবিত। পৃথিবীতে বড় পীর 90 থেকে 91 বছর জীবিত ছিলেন। বড় পীরের বয়স কত? 90 থেকে। আচ্ছা একটা কথা বলুন তো, মায়েদের পেটে বাচ্চা কখন আসে? মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণে ডাক্তাররা বলতেছে মায়েদের পেটে কত বছর পর্যন্ত মারা বাচ্চা জন্ম দিতে পারবে? 55 বছরের নিচে। কত বললাম? 55 বছরের ওই পারে আর মারা বাচ্চা পেতে নিতে পারবে না, আর বাচ্চা গর্ভে ধারণ করতে পারবে না। কেন? তার কারণ 55 বছরের আগেই মেয়েদের মাসিক অফ বন্ধ হয়ে যায়। এই জন্য পেটে আর বাচ্চা জন্ম হয় না, গর্ভধারণ করতে পারে না। ওয়াহারে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তিনার মায়ের পেটে ওই সময় গর্ভধারণ করেছিলেন যখন তিনার মায়ের বয়স ছিল 60 বছর। কত বছর? জোরে বলে। এখনো দুনিয়াতে আসেনি বাচ্চারা, আর পেটের মধ্যে কত কারামাত প্রকাশিত হচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, হাঁচি আসলে, ছিক আসলে কি দোয়া পাঠ করেন? হ্যাঁ, আমার নবী বলেছে আলহামদুলিল্লাহ না বলে যদি পুরোটাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ বলেও চলবে, তবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পুরোটা বললে বেশি সওয়াব পাবেন। কি বললাম? পুরোটা বলার চেষ্টা করবেন। হাঁচির দোয়া কি? হাঁচি একটি কুদরতি আমল, কুদরতি শক্তি। নাক কান মুখ দিয়ে যত জীবাণু ভাইরাস ঢুকে যায় ব্রেনের মধ্যে, মেডিকেল সায়েন্স বলতেছে ব্রেনের মধ্যে ঢুকে যায়। এই ব্রেনের মধ্যে যখন জীবাণুগুলো পৌঁছে যায় তখন এই ব্রেন থেকে জীবাণু ভাইরাসগুলো আল্লাহ পাক হাঁচির মাধ্যমে বার করে দেয়। সর্বপ্রথম হাঁচি এসেছিল হযরতে আদম নবীর। আদম নবীর শরীরকে তৈরি করার 40 দিন পর, তার শরীরটাকে মাটির পুতুল করে 40 দিন রাখার পর, 40 দিন রাখার পর আল্লাহ পাক আদমের ভিতরে যখন রূহ বলল, রূহটা নাক পর্যন্ত যখন আসে তখন আদমের ভিতর থেকে হাঁচি আসলো। তো আল্লাহ পাক আদমকে বলল, এ আদম তুমি পাঠ করো আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহর প্রদানকৃত ক্ষমতাতে তোমার মাইন্ড থেকে জীবাণু ভাইরাস বের হয়েছে। তো আল্লাহর ক্ষমতা, আল্লাহর দয়া যদি কারো প্রতি অবতীর্ণ হয় তাহলে আল্লাহর প্রতি শুকরিয়া জানানো উচিত। তাই আমরা হাঁচির সময় আলহামদুলিল্লাহ পাঠ করি। এখন যখন আদম নবীর হাঁচি আসলো তখন আল্লাহ ফারিস্তাদেরকে বলল, ফারিস্তা তোমরা হাঁচির উত্তর দাও। তো হাঁচির উত্তর কি জানেন? ইয়ার হামু কাল্লাহ। ইদান ইমাম সাহেব বললেন, উনি ইমাম সাহেব, ওনাকে জানতেই হবে। আর আমরা তো ইমাম লয়, জেনে কি করবো নাকি? তো হাঁচির উত্তর কি শিখে নিন মা বোনরা। ইয়ার হামু কাল্লাহ। কি বললাম? ইয়ার হামু কাল্লাহ, তিনটা শব্দ। ইয়ার হামু, হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে। পুরুষদের যদি হাঁচি আসে, ইনি পুরুষ, পুরুষ না মহিলা? বলে পুরুষ। তো এই পুরুষের হাঁচি যদি আসে, যদি আলহামদুলিল্লাহ পাঠ করে, যদি আলহামদুলিল্লাহ কিছু না পাঠ করে, ঠিকই যাচ্ছে, আর কোনো ব্যাপারই নাই, ওকে দুয়াও দিতে হবে না, উত্তরও দিতে হবে না। যদি আলহামদুলিল্লাহ পাঠ করে ই পুরুষ, এর উত্তর হবে ইয়ারহামুকাল্লাহ।
ইনারা মহিলা, ইনাদের যদি হাঁচি আসে, ইনারা আলহামদুলিল্লাহ পাঠ করে, ইনাদের হাঁচির উত্তর হবে আপনি দিলে বলবেন ইয়ারহামু কিল্লাহ। মনে রাখবেন, স্বামীর হাঁচি আসলে স্ত্রী বলবে ইয়ারহামু কাল্লাহ, স্ত্রীর আসলে ইয়ারহামু কিল্লাহ। স্ত্রীলিঙ্গ আর পুরুষলিঙ্গর ব্যাকরণ জ্ঞান আছে কিনা? একটা নাম নাজির, পুরুষলিঙ্গ নাজির ছেলেদের নাম, এই নামটাই মেয়েদের নাম রেখে গেল নাজিরা, লাস্টে হ বাড়িয়ে দিলে নাজিরা। কেন? কারণ হ স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গের ব্যাকরণ গ্রামার আছে। অনুরূপ ইয়ারহামু কাল্লাহ পুরুষের ক্ষেত্রে হাঁচির উত্তরে, আর মহিলাদের ক্ষেত্রে ইয়ারহামু কি কিল্লা না কাল্লাহ? কিল্লা। জগৎবাসী, বড় পীর আব্দুল কাদের যখন মায়ের পেটে, তখন তিনার মায়ের হাঁচি আসলো আলহামদুলিল্লাহ, তো তিনি পেট থেকে উত্তর দিতেছেন ইয়ারহামু কিল্লা ইয়া উম্মি। জোরে বলেন, মায়ের হাঁচির উত্তর পেটের ভিতর থেকে দিচ্ছে। জোরে বলেন। তাহলে ও বড় পীর আব্দুল কাদের জিলানী যে সে ব্যক্তি নয়, যে বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করার সময় বেরাদার আল্লাহর জিকির তিনার মুখে শুনতে পাওয়া গিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী 4 বছর বয়সে 18 পারা মুখস্থ শিক্ষকের কাছে শুনিয়ে দেন। 7 বছর বয়সে পূর্ণ কুরআন মাজিদ আজকে মুখস্থ করে নেয়। ও বড় পীর আব্দুল কাদের জিলানী যখন 10 বছর বয়স, তখন তিনি ওলি, এই ওলি হওয়া জানতে পেরে নিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী সাধারণ ব্যক্তি নয়। आला हजरत लिखते थे जो वली कबल थे या बाद हुए या होंगे, सब अदब रखते हैं दिल में मेरे आका या गौसे आजम तेरा। गौस पाक का नाम, गौस पाक का नाम। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনাদের জন্ম সার্টিফিকেট কখন তৈরি হয়, আপনাদের জন্ম সার্টিফিকেট কখন তৈরি হয়, আপনাদের নাম কখন রাখা হয়, তো আপনারা প্রত্যেককেই বলবেন আমাদের জন্মের পর, জন্মের সার্টিফিকেট আমাদের জন্মের পর, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আইডি কার্ড, যত রকমের কার্ড তৈরি আমাদের জন্মের পর আমাদের নাম আমাদের আব্বা মারা রাখে। তো জগৎবাসী প্রত্যেকটা ব্যক্তির নিয়ম জন্মের পর জন্ম সার্টিফিকেট বা নাম রাখা হয়, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম 470 সালে, আর 470 সালে তিনার জন্ম হবে। তিনার জন্মের 250 বছর আগে হযরতে জুনায়েদ বাগদাদি তিনার নাম সহ তিনার পৃথিবীবাসীদেরকে জানিয়ে দিয়েছে। জুড়ে বলেন, কয়েকজন আল্লাহর ওলি, হযরতে জুনায়েদ বাগদাদি, হযরতে জুনায়েদ বাগদাদি, হযরতে মোহাম্মদ কাকিস, হযরতে আবু বকর বাতাইহি, হ্যাঁ, এ কয়েকজন আল্লাহর ওলি আমার বড় পীরের জন্মের আগে বলে গিয়েছেন যে অতি সন্নিকটে বাগদাদে একজন কুতুব হবে, সেই কুতুবের নাম আব্দুল কাদের হবে, আর তার পা সকল ওলির কাঁধে থাকবে, সে অতি সন্নিকটে জন্ম নিবে। এখনো জন্ম নেয়নি। জোরে বলেন, বড় পীর কার নাম? আলা হযরত বলতেছে কি, वाह क्या मर्तबा ऐ गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा। सर भला क्या कोई जाने के कैसा तेरा, औलिया मलते हैं वो है आंखें तलवा तेरा। गौस पाक যেদিন বললেন কদমি হাজি আলা রাকাবাতি কুল্লি ওলিল্লাহ, আমার কদম সকল ওলির কাঁধে, তখন খ্বাজা গরিব নামাজ, খ্বাজা গরিব নামাজের জন্ম হয়েছে 537 হিজরিতে, আর বড় পীরের জন্ম 470 হিজরিতে। অর্থাৎ বড় পীরের জন্মের কম বেশি 65 বছর পর খ্বাজা গরিব নামাজের জন্ম হয়েছে। তো যেই দিন বড় পীর বাগদাদ শহরের জামে মসজিদে মেম্বারের উপর দাঁড়িয়ে বললেন কদমি হাজি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার কদম সমস্ত ওলির কাঁধে, তো হযরতে বড় পীর কোথায় এই কথা বলেছে, কোথায় বীরভূম আর কোথায় এই হুগলি, তো কোথায় বাগদাদের মেম্বার আর কোথায় খুরাসান শহরে খ্বাজা গরিব নামাজ একটা পাহাড়ের নিচে তপস্যা সাধনা ইবাদতে লিপ্ত আছে। তিনি বাগদাদ শহর বড় পীর বাগদাদের মসজিদের ভিতরে মেম্বারে দাঁড়িয়ে ভাষণ দিলেন আমার কদম সকল ওলির কাঁধে, খ্বাজা গরিব নামাজ বেরাদার খুরাসান শহরের পাহাড়ের নিচ থেকে নিজের কান দ্বারাতে বড় পীরের আওয়াজ শুনে নিলেন। আজ আপনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন ইন্টারনেটের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে। আমাকে বলেন গাউস পাকের যুগে স্যাটেলাইট ছিল, ইন্টারনেট ছিল, টেকনোলজি ছিল, ইন্টারনেট ছিল না? কোন স্যাটেলাইট, কোন ইন্টারনেটে গাউস পাকের ভাষণ খ্বাজা গরিব নামাজের কান পর্যন্ত পৌঁছেছে? তো আপনি জানেন ও স্যাটেলাইটের নাম হচ্ছে ইশকে মুস্তাফা। জোরে বলেন, ও স্যাটেলাইটের নাম হচ্ছে ইশকে আলিউল মুর্তাদা। আরে ইশকে আলিউল মুর্তাদার টাওয়ারে আর স্যাটেলাইট নবীর ইশকে খ্বাজা গরিব নামাজের
পর্যন্ত গাউস পাকের বক্তব্যের আওয়াজ পৌঁছে দিয়েছে। খুরাসান শহর থেকে খাজা গরিব নওয়াজ এই ভাষণ শোনার পর বলতেছে, ইয়া গাউস, গাউস পাক আর খাজা গরিব নওয়াজের মধ্যে সম্পর্ক কি ছিল জানেন? দুটা মত। আমি একটা মত বলবো না, তাতে অন্য একটা মত, আমি একটা মত বললাম, আরেকদিন আরেকটা আলেম আরেকটা মত বললো, তখন আপনি বলবেন এই তো ওই বক্তা ভুল বলে আহে। দুটা মত বলে দিচ্ছি, সব বক্তারাই দুটা মতই বলবে। খাজা গরিব নওয়াজ একটা মত অনুযায়ী খাজা গরিব নওয়াজ আর বড় পীর এক অপরের খালাইতো ভাই, কি বললাম? আর আরেকটা মত অনুযায়ী খাজা গরিব নওয়াজ মামা আর বড় পীর আব্দুল কাদের হচ্ছে ভাগ্নে, মামু ভাগনা। একটা মত। আর একটা ভাত দুনাই খালাইতো ভাই। খাজা গরিব নওয়াজ খুরাসান শহরের পাহাড়ের নিচ থেকে বলতেছে, এ ভাই অথবা এ ভাগ্না, বল রাসি ওয়া আইনি, তোমার পা তোমার কদম আমার কাঁধে নয়, তোমার তো কদম মুবারককে আমি চোখের হৃদয়, চোখের মনি আর মাথার মুকুট করে রাখবো। এই জন্য আলা হযরত বলতেছে, সর ভালা क्या कोई जाने के कैसा तेरा, औलिया मलते हैं आंखें ओहे तलवा तेरा, जिसकी गर्दन बनी मेंबर औलिया, उस कदम की करामत पे लाखों सलाम। जोरे বলেন, আরে গৌস পাকের নাম, যিনি পিতৃকুল মাতৃকুল উভয় দিক দিয়ে নবীর বংশধর। গৌস পাক তিনার আব্বার দিক দিয়ে ইমাম হাসানের বংশধর আর মায়ের দিক দিয়ে ইমাম হোসেনের বংশধর। সুবহানাল্লাহ বলেন। अब আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি একবার মহব্বত বলেন সুবহানাল্লাহ। নাবিজির বেরাদার মিল্লাত ইসলামিয়া মেয়ে মা ফাতেমা জাহরা, মা ফাতেমা জাহরার ছেলে ইমাম হুসেনের বেটা ইমাম জাইনুল আবেদিনের বেটা ইমাম মোহাম্মদ বাকেরের বেটা ইমাম জাফর সাদিকের বেটা ইমাম মুসা কাজিমের বেটার নাম ইমাম আলী রাজার বেটার নাম সৈয়দ আবু বকর মোহাম্মদুল জাওয়াদের পুত্রের নাম সৈয়দ কামালউদ্দিন ঈসার পুত্রের নাম সৈয়দ আবুল আতা আব্দুল্লাহর পুত্রের নাম সৈয়দ মাহমুদের পুত্রের নাম সৈয়দ মোহাম্মদ, আর সৈয়দ মোহাম্মদের পুত্রের নাম সৈয়দ জামালউদ্দিন, আর সৈয়দ জামালউদ্দিনের পুত্রের নাম আব্দুল্লাহ সুমঈ, আর আব্দুল্লাহ সুমঈর মেয়ের নাম ফাতেমার বেটার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। আচ্ছা একবার সুবহানাল্লাহ বলবেন না? এটা নাবি থেকে কাটলাম না, নাবি থেকে আপনারা শুরু থেকে শুনিয়ে দিচ্ছি একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে শোনাচ্ছি, মহব্বত বলেন। হযরতে আদম পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আদম নবীর বেটা শীসের বেটা ইয়ানাসের বেটা কাইনানের বেটা মাহিলাইনের বেটা বায়ারাতের বেটা ইদ্রিসের বেটা নাম মুতাওয়াশিকের বেটা লামাকের বেটা নুহের বেটা সামের বেটা জুলহালের বেটা সালিকের বেটা আবিরের বেটা দাতার বেটা রাবার বেটা শাহরুখের বেটা নাহুরের বেটার নাম তারিকের বেটার নাম ইব্রাহিম খালিলুল্লাহর বেটা ইসমাইল জাবিহুল্লাহর বেটার নাম কায়দারের বেটা আওয়ামের বেটা হামালের বেটা সাবিতের বেটা সালমানের বেটা হাইসার বেটা আলিয়াসের বেটা উদের বেটা উওয়ার বেটা আদনানের বেটা মুহিতের বেটা নাজারের বেটা মুদারের বেটা ইলিয়াসের বেটা মুদ্রিকার বেটা খুজাইমার বেটা কেনানের বেটা নাম নাজারের বেটা মালিকের বেটা ফাহারের বেটা গালিবের বেটা লুইর বেটা কাবের বেটা মুর্রার বেটা কিলাবের বেটা কুসাইয়ের বেটা আব্দে মান্নাফের বেটা হাশিমের বেটা আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহর বেটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আর মহব্বত বলেন। আচ্ছা কটা নাম বললাম আপনাদের জানা আছে? গুনেননি তো? ইমাম হোসেনের দিক দিয়ে মা পর্যন্ত গিয়েছে বড় পীরের মা। আবার শুন ইমাম হাসানের দিক দিয়ে, তো নাবি পর্যন্ত তো শুনলেন। নাবিজির বেটি মা ফাতেমার বেটা ইমাম হাসানের বেটা ইমাম হাসান মুসান্নার বেটা ইমাম হাসান মুসান্নার বেটা মুসাল জুনের পুত্রের নাম সৈয়দ আব্দুল্লাহ হিলমাহাজের বেটা মুসা সানির পুত্রের নাম আব্দুল্লাহ সানির পুত্রের নাম সৈয়দ ইয়াহিয়ার পুত্রের নাম সৈয়দ দাউদের পুত্রের নাম জামাল, আর জামালের পুত্রে আবু সালেহ মুসা জঙ্গি, আর আবু সালেহ মুসা জঙ্গির বেটার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। ভাই একবার সুবহানাল্লাহ যদি জোরে না বলেন তাহলে কি বলবো বলে? বড় পীরের মায়ের দিক দিয়ে ভাই ওয়াজ চলবে না, শেষ হবে। তাহলে বড় পীরের মায়ের দিক দিয়ে ইমাম
হুসেনের বংশধর, আর বাপের দিক দিয়ে ইমাম হাসানের বংশধর। জোরে বলেন তু হাসানি হুসাইনি কিউ না হো মহিউদ্দিন। জোরে বলেন আলা হযরত বলতেছে তু হাসানি হুসাইনে কিউ না মহিউদ্দিন। আলা হযরত গৌস পাক কার নাম, वो गौस पाक अब्दुल कादिर जिलानी जैसे व्यक्ति। आला हजरत बोलते थे तू तो वो गौस है, तू तो वो गौस है कि हर गौस शायदा है तेरा, तू तो वो गैस है कि हर गैस है प्यासा तेरा। जरे बोले उर्दू भाषा बुझलें ना। आला हजरत बोलते तू तो वो गौस है कि हर गौस है शायदा तेरा, অর্থাৎ এ আব্দুল কাদের জিলানী তুমি এমন গৌস, গৌস শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী, আর এ আব্দুল কাদের তুমি এমন সাহায্যকারী যে যুগের সকল সাহায্যকারী তোমারই দিওয়ানা। तू तो ओ गाइस है, गौस नहीं, तू तो ओ गाइस है कि हर गाइस है प्यासा तेरा। অর্থাৎ এ আব্দুল কাদের তুমি তো এমন এমন বর্ষার পানি যে খুদ বর্ষা তোমাকে তোমার জন্য পিপাসিত অবস্থায় রয়েছে। জোরে বলে कोई सालिक है या वासिल है या गौस, वो कुछ भी हो तेरे तू साइल है या गौस। जोरे बोले कोई सालिक है या वासिल है या गौस, वो कुछ भी हो तू तो साइल है या गौस। आला हजरत বলতেছে কেউ ওলি হওয়ার জন্য এখন রাস্তায় আছে, ওলির বিলায়াতের পথের পথিক, আর কেউ ওলি হয়ে গেছে অলরেডি। চাহে ওলির রাস্তার কেউ বিলায়াতের রাস্তার কেউ মুসাফির হোক অথবা কেউ বিলায়াতের উচ্চ স্তরে পৌঁছে যাক, সবাই তো তোমার দরবারের ভিখারি। জোরে বলেন আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। আমি তো ওয়াজ করে শেষ করতে পারবো না, তবে বহু বক্তা আপনাদের বড় পীরের ব্যাপারে বলে গেছে, আমি একটা অন্যরকম ভাবে বলতে চাই। বড় পীরের বয়স কত বছর বললাম? এটা 1 থেকে 18 বছর পর্যন্ত একটা পাঠ, 18 থেকে 51 বছর পর্যন্ত একটা পাঠ, 51 থেকে 91 পর্যন্ত একটা পাঠ। কত পাঠ বললাম? এই তিনটা পাঠে কি কি করেছেন সংক্ষিপ্ততে শুনেন। আগে আপনারা জানেন বড় পীর 18 বছর যখন বয়স, তখন থেকে তিনি শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য তিনি নিজের এলাকা ছেড়ে বাগদাদ চলে যায়। বড় পীরের জন্ম হয়েছে ইরানে, যেমন কোথায়, আর ইন্তেকাল হয়েছে ইরাকে। ইরান আর ইরাক এক জায়গা নয়, কম বেশি 1000 কিলোমিটারের দূরত্ব। কত কিলোমিটারের? এক। কেউ যদি বড় পীরের বাড়ি থেকে বড় পীর যে মাদ্রাসাতে পড়তে গিয়েছেন ওই মাদ্রাসা কম বেশি 700 কিলোমিটারের দূরত্ব। কত? আমি বক্তব্য রাখছি শুধু একটা কিতাব পড়ে নয়, মেডিকেল সায়েন্স ডক্টর সবগুলো ভেবে চিন্তে আপনাদের মধ্যে রাখতেছি। বাহরে আব্দুল কাদের 1 থেকে 18 বছর বয়স পর্যন্ত বড় পীর নিজের গ্রামের মক্তব মাদ্রাসাতে পড়ালেখা করলেন, মায়ের কাছে পড়ালেখা করলেন। বড় পীর যখন 6 বছর বয়স তখন তিনার আব্বা ইন্তেকাল করে গিয়েছিলেন। 1 থেকে 18 বছর পর্যন্ত নিচের এলাকায় পড়ালেখা করলেন। 18 বছর বয়সে একদিন মাঠে গিয়েছে, তো মাঠের মধ্যে একটা গরু মানুষের মতন কথা বলতেছে বড় পীরকে। গরুতে কি বলতেছে? ইয়া আব্দুল কাদের মা খুলিকতা লিহাজা, এ আব্দুল কাদের তোমাকে আল্লাহ এই জন্য বানায়নি খেলাধুলা করার জন্য না, তোমাকে তো আল্লাহ মায়ের পেটের ওলি করে বানিয়েছে, কুতুব করে বানিয়েছে, তোমার দায়িত্ব আলাদা। বড় পীর জীবনে কখনো খেলাধুলা করেননি। আর মনে রাখবেন বড় পীরের ঘাম থেকে সুগন্ধি বার হতো, আর বড় পীরের শরীরে মাছি এবং মশাও বসতো না। বড় পীর 18 বছর বয়সে যখন গরুর মুখ দিয়ে এই কথা শুনলেন, তখন তিনার মাকে বলতেছে, মা এবার আমি আর আমার এলাকায় থাকবো না, এবার আমি বাগদাদ যাব। বাগদাদ কেন, অন্যান্য এলাকা নয় কেন? সেই যুগে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো পড়াশোনা হতো বাগদাদে, আর বাগদাদের মধ্যে সবচাইতে ভালো পড়াশোনা হতো নিজামিয়া মাদ্রাসাতে, নিজামিয়া মাদ্রাসা, নিজামুল মুলুক। তাই বড় পীর বলতেছে, মা ওই মাদ্রাসাতে পড়তে যাব। বাপ ইন্তেকাল করার আগে ছেলে মেয়েদের জন্য কিছু জমি জায়গা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কিছু রেখে যায় কি যায় না, তাই তো? বড় পীররা 2 ভাই ছিলেন, যেরকম কত, আর বড় পীরের ছেলে মেয়ে ছিল 49টা। সুবহানাল্লাহ বলবেন না? বড় পীরের ছেলে মেয়ে কটা ছিল? যেরকম কটা? এখনকার মারা 2টা 3টা, আর বেশি নিতে গেলে ডেড নাকি। আর বড় পীর আব্দুল কাদের জিলানী 49টা ছেলে মেয়ে, তিনার স্ত্রী ছিল 4টি। তো ভুল ভাববেন না যে বড় পীর 4টা বিয়া করে, তাহলে কমপক্ষে আমি তো 2টা করবই নাকি।
এই বড় পীরের মতন হতে যান না। ওই যে উজু আর বিনা উজু যে বললাম নাবির ব্যাপারটা, এটাও ব্যাপারটা বড় পীরদের ব্যাপার আলাদা। ওলি বুজুর্গানে দিন না, ওনারা বিবাহ করেছেন নিজের শারীরিক চাহিদা পূরণ করার স্বার্থে নয়, বরং তিনারা ইসলামের প্রচার ও প্রসার করার জন্য অসংখ্য বিবাহ করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর স্ত্রীর নাম একটা উম্মাতুল্লাহ, একটা মাদিনা, একটা মাহবুবা, একটা সাদিকা। এই চারটি স্ত্রী একদম অতি সৎসালী নারী ছিলেন, অতি সৎসালী। যদি অন্ধকারে বড় পীরের কোনো স্ত্রী প্রবেশ করতেন তো তিনাদের শরীর থেকে নূর বার হতো আর অন্ধকার আলোতে পরিবর্তন হয়ে যেত। তিনার স্ত্রীগণ নেককারনী ছিলেন। সেরকম স্ত্রী আমাদের মতন থোড়ি, আমাদের ঘরের স্ত্রীর মতন থোড়ি। বাহিরে খুব সম্মান দিয়ে কথা বলবে আর ঘরের ভিতরে যতই প্রাইম মিনিস্টার হন না আপনি, যতই প্রধানমন্ত্রী হন, বউর কাছে সবাই কাবু নাকি? মৌলবি মুফতি যাই হোক, বউর কাছে সবাই ছোট হয়ে যায়। তো যাই হোক বাবাজি, কখনো কখনো হেসে কথা শুনেন তাদের দিমাগটা ফ্রেশ হয়, হাসলে কখনো দিমাগটা ফ্রেশ হয়। বড় পীর মাকে বলতেছে মা, এবার মারা শুনেন আর ছেলেরা আপনারাও শুনেন। বড় পীর 18 বছর বয়সে বলতেছে মা আমি লেখাপড়া করতে যাব, আপনি অনুমতি দিন, পারমিশন দেন। কি বললো? তাহলে বড় পীরের ঘরে এই আদর্শ ছিল যে তিনার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে কোনো জায়গায় গেলে অনুমতি নিয়ে যেতেন। আর আমাদের ঘরের আদর্শ, যদি আমাদের ঘরের ছেলেরা কোনো জায়গায় যায় বা আমরা যাই তো মায়ের কাছ থেকে নয়, বউয়ের কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হয়। কথা ঠিক না ভুল? মায়ের কাছ থেকে যদি পারমিশন না নিয়ে যায় তাও কোনো ব্যাপার হবে না, কিন্তু যদি বউকে না ভুলি যান ভাই, যতদূর গিয়েছেন ততদূর আবার ঘুরে আসতে হবে না, এসে বউকে ভুলে যাবেন। এমন এমন বউ আছে ভাই, আমাদেরও তো সংসার আছে, আমরা তো বুঝিয়ে নাকি। যাক, মেয়েদের মহিলাদের চাহিদা অনেক, এনাদের শখ অনেক। মহিলারা 60 বছর বয়স হয়ে যাবে তবুও বলবে যে পার্কে খেতে যাবো, চলবে না একদিন রেস্টুরেন্ট যাবো। শখ মেয়েদের 60 বছর বয়সেও মিটবে না। হ্যাঁ, তো মহিলাদেরকে চেষ্টা করবেন ওনাদের শখ সাল্লাত একটু পূরণ করেন। ওই জন্য আপনাদের ব্যাপারে বলে দিলাম, বাড়িতে গিয়ে বলবেন না যে 2 ভরি সোনা দেন, ভুলেও না, শখ আল্লাহ পূরণ করতে বলেছি বলে নাকি। বড় পীর মাকে বলতেছে মা অনুমতি দিন। মা শুনেন, আপনার ছেলে মেয়েরা যখন বাড়ির বাইরে যাবে তখন কি অনুমতি দিবেন কিভাবে এটা দেখুন। বড় পীরের মা নাম কি? উম্মুল খায়ের ফাতিমা। মা বলতেছে বেটা যাও, কিন্তু একটা কথা আমার শুনো, তোমার সঙ্গে আর আমার দেখা হবে না একমাত্র কিয়ামতের মাঠ ছাড়া। মানে বড় পীর তিনার মার কাছ থেকে চলে যাওয়ার পর আর দেখা হয়নি মায়ের সঙ্গে জীবিত অবস্থায়, একবার কিয়ামতের দিনে দেখা হবে। তাই মা বলতেছে বেটা বড় পীর তুমি যাচ্ছ যাও, তবে জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলিও না। কি বললো? মিথ্যা কথা বলিও না। এটা হচ্ছে মায়েদের আদর্শ, ছেলেদেরকে শিখাবেন। মা বাপ যদি চায় যে ছেলেরা চোর ডাকাত হবে না, তো মা বাপরা পারবে। আমাদের গ্রামের এক মা বলছে ওই দেয়া ঝড় হচ্ছে, ঝড় পানি হচ্ছে, কেউ বাড়ি থেকে বের হবে না, অমুক জঙ্গলে আম গাছ লাগাচ্ছে, আমগুলা কুড়ে নিয়ে। বলেন আপনারা, মা বোনদেরকে যদি তার ছেলে মেয়েরা জমি জায়গা থেকে শাক কেটে এনে দেয়, চুরি করা হোক আর ডাকাতি করা হোক, খুবই খুশি, আজকে আর শাক কিনতে হলো না। শুনেন, আপনার ভাইয়ের গাছেরও আম যদি পড়ি থাকে, ভাইকে না জিজ্ঞাসা করে নেওয়াটা জায়েজ হবে? যদি বলেন হবে। এতটা ইসলাম সূক্ষ্ম, কতটা সুন্দর জিনিস। ভাইয়ের জিনিস নিতে গেলেও অনুমতি, পারমিশনের দরকার। হ্যাঁ ভাবুন, আপনাদেরকে বলতেছি, হুজুরদের কি বলছে, মানি ব্যাগ চেক করতে গেলে অনুমতি নেবেন। তো অনুমতি, পারমিশন, শিক্ষা ছেলে মেয়েদেরকে এই শিক্ষাতে তুলে ধরবেন। আমাদের সমাজে শিক্ষাটা নেই, শিক্ষাটার আমাদের গুরুত্বই নেই। আপনারা হয়তো কথাই শুনেছেন মাস্টারদের মুখে স্কুলে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, নাকি? শিক্ষাই কি বললাম? শিক্ষাই জাতির। আজ মুসলিম সমাজের কাছে হাজরাত শিক্ষাটা নেই। আপনাদেরকে একটা কারেন্টের মতন কথা বলে যাচ্ছি, অন্তরের খাতায় বেঁধে নিন কথাটা। আমার এই কথাটা যদি কোনো বক্তা বলে